ডাইমেনশনিং এর আরো ডিটেইলসে ঢুকবো, ঠিক আছে? তো ডাইমেনশনিং কিভাবে দিব সেটার থেকে হচ্ছে আপনি ডাইমেনশন দেওয়ার সময় কি কি প্রসেস ফলো করবেন, ঠিক আছে? যেমন আমি এখানে একটা ডাইমেনশনিং দেখাচ্ছি, দুইটা ডাইমেনশন খেয়াল করতে পারেন। এখানে এটাতে ফিট এবং ইঞ্চি আছে, আর এটাতে শুধুমাত্র কি আছে, ইঞ্চি আছে, তাই না? তার মানে কি একটাতে ফিট ইঞ্চি শো করতেছে, আর এখানে যদি ইঞ্চি থাকে তাহলে 0 শো করার কথা ছিল। আমরা বলছিলাম কি ফিট ইঞ্চিতে যখন আমরা ইউনিট ইউনিট হয় অটোক্যাড কি কোনটা বুঝবে, ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার ইউনিট, তাই না? ফিট এবং ইঞ্চি অটোক্যাড বুঝবে কোন দুইটা, ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার এই দুইটা ইউনিট। ওকে, তাহলে এখানে আবার আমরা যদি খেয়াল করি আমার এখানে 16 ফিট, এটা কি লিখছি, এটা কত লিখছে বলেন তো? হাফ ইঞ্চ, তাই না? হাফ ইঞ্চ মানে 0.5, যদি দশমিক আকারে লিখতাম তাহলে 0.50 ইঞ্চি এরকম আসতো, তাই তো? তাহলে এটা এভাবে না দেখায় এইভাবে দেখাচ্ছে, তাহলে এটার এটার মধ্যে পার্থক্য কি? এটার এটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ডেসিমাল আকারে দেখাচ্ছে, দশমিক আকারে, আর এটা ফ্র্যাকশনাল আকারে, ভগ্নাংশ আকারে, ঠিক আছে? দুটার মধ্যে ডিফারেন্স যদি আমি বলি, এটা এটা হচ্ছে কি একটা অপশন, যে একটা হচ্ছে ডেসিমাল আকারে আর একটা হচ্ছে ফ্র্যাকশনাল আকারে। এখন অটোক্যাড আমরা বলছিলাম কি ফিট ইঞ্চিতে কয়টা ইউনিট থাকে? দুইটা ইউনিট, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে আর্কিটেকচার। তো অটোক্যাডের যে ইঞ্জিনিয়ারিং ইউনিট, এটা কোন কোন ইয়েতে দেখাবে? আমরা যদি ইউএন দিয়ে এন্টার করি, আমরা প্রথম কি কি সবাই কথা বলতেছেন এদিকে, আমাকে বলেন আগে। যদি ফিট ইঞ্চিতে ডাইমেনশন দেন তাহলে ফিট ইঞ্চিতে দেওয়ার জন্য কয়টা অপশন আছে? একটা হচ্ছে আর্কিটেকচার, একটা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? তো ইঞ্জিনিয়ারিংটা কিভাবে দেয় আমরা ইউনিট ক্লাসে প্রথম ক্লাসে বলছিলাম যে এই ইঞ্জিনিয়ারিং ইউনিটটা হচ্ছে দশমিক আকার, তাই না? আর আর্কিটেকচারাল ইউনিটটা হচ্ছে ভগ্নাংশ আকারে দিবে, ঠিক আছে? তাহলে আমরা কোনটা ইউজ করব? তো এখানের ক্ষেত্রে আমরা ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার রাখি, কোনো ইস্যু ছিল না, দুইটাই ফিট ইঞ্চিতে কাজ করে। কিন্তু আমরা যখন ডাইমেনশনে আসবো, ডাইমেনশনের ক্ষেত্রে প্রফেশনালি আমরা শো করি কি এই যে ভগ্নাংশ আকারে শো করাটা। ফিট ইঞ্চির ক্ষেত্রে যখন ইঞ্চি ভ্যালুটা আপনি এরকম করে শো করার চেষ্টা করি, কেন? কারণ কোন একটা ভ্যালু সাপোজ এরকম আসছে 16 ফিট, এটা হাফ না এসে সাপোজ এরকম আসছে যে এটা হচ্ছে 0.33 ইঞ্চি। অ্যাকচুয়াল এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিটে যদি হয় আর কি, ইঞ্জিনিয়ারিং ইউনিটে হলে ভ্যালুটা তো এভাবে দেখাবে, তাই না? তাহলে এখন আমি যদি ফিল্ডে গিয়ে কোন একটা মিস্ত্রি এরকম কাজ করে যে 16 ফিট 0.33 ইঞ্চি, তাহলে 0.33 ইঞ্চি মেজার করা তার জন্য কি হয়ে যাবে? কষ্ট হয়ে যাবে। মানে এত যে সে হাফ অথবা তার থেকে আরো কমে আসতে পারে। এখন 0.3 একবার দিচ্ছেন 0.33, আরেক জায়গায় লিখছেন 0.41, এরকম করে করে যদি ভ্যালু থাকে এটা আনপ্রফেশনাল ভ্যালু হয়, ঠিক আছে? তার জন্য কাজ করা কি হয়ে যায়? টাফ হয়ে যায়। তাহলে আমরা এমন ভাবে ডাইমেনশনিংটা করতে হবে যাতে ফিল্ডে কি না হয়, অসুবিধা না হয়। এখন আবার অসুবিধা হতে গিয়ে এমন করা যাবে না যে কি মানে অনেক ভ্যালু আমরা বাদ দিয়ে দিচ্ছি, সেটাও করা যাবে না। এটা নিয়ে আমি খুব ভালো করে বুঝবেন জিনিসগুলো, ঠিক আছে? তো আমি বলছি কি তাহলে আমরা প্রফেশনালি ইউনিটটা এইভাবে শো করব না। কিভাবে শো করবো? এই যে এইভাবে দেওয়া আছে, তাই না? তাহলে এটা কোন ইউনিট আছে? আর্কিটেকচার ইউনিট। তার মানে আমরা ফিট ইঞ্চির ক্ষেত্রে সাধারণত ফিট ইঞ্চি যখন ডাইমেনশনিং গুলা করি তখন কোন ইউনিটটা ফলো করব? আর্কিটেকচার ইউনিটটা ফলো করব। ওকে, এটা একটা অপশন। আচ্ছা, এরপরে হচ্ছে আমি বলছি যে 0.33 আসছিল, তাহলে 0.33 তো আমি দেখাতে যাচ্ছি না। 0.33 কে যখন ভগ্নাংশ আকারে দেখাবে, আমি সেটা একটু দেখাই। সাপোজ আমি একটা লাইন আঁকলাম, ওখানে যা আছে 16 ফিট 0.33 ইঞ্চি আঁকলাম। ওকে, তো এখানে যদি আমরা ডাইমেনশনটা দেখাই, আমার ভ্যালুটা দেখা, এটা হচ্ছে অন্য ইউনিট আছে, আমি এটাকে আগে ইঞ্জিনিয়ারিং এ নিয়ে যাই, ঠিক আছে? তাহলে ইঞ্জিনিয়ারিং এর ভ্যালুটা শেষ কিভাবে শো করতেছে? আমরা 2 গড় প্রিসিশন দিলাম, ওকে দিলাম। আমি এগুলোতে আসতেছি পরে, ঠিক আছে? এই যে 16 ফিট 0.33 ইঞ্চ শো করতেছে এভাবে। তো এখন আমি যদি এখানে বলছি কি আমরা এভাবে দশমিক আকারে শো করব না, এটা কি আকারে শো করব? আর্কিটেকচার ইউনিটে শো করবো। তাহলে আমি এখানে এসে হয়তো এখানে কি করতেছে আমি এগুলো পরে বোঝাচ্ছি, আগে ব্যাপারটা বুঝে আসে। আর্কিটেকচারাল করে দিলাম, ওকে, এরপর ওকে দিলাম, ক্লোজ দিলাম। এখন আমাকে কি দেখাচ্ছে? 1/4 দেখাচ্ছে। 1/4 মানে কি? 0.25। আমার অ্যাকচুয়াল ভ্যালুটা কত ছিল? 0.33। তাইলে ব্যাপারটা হচ্ছে কি দেখেন, অ্যাকচুয়াল ভ্যালু থাকার কত ছিল? 0.33। যেহেতু আমি ভগ্নাংশ আকারে শো করতেছি, তাকে শো করতেছে কত?
গেছে, তাই না? কিছু জিনিস কমে আসবে। তো এই জন্য বর্তমানে যারা ইঞ্জিনিয়ারিং কাজ করে তাদেরকে সবসময় মানে আমাদের দেশে এখন যে ফিট ইঞ্চিটা প্রচলন আছে, তো এখন আপনি সিডিএ, রাজুক বা যারা বড় বড় কোম্পানি দেখবেন তারা ফিট ইঞ্চিতে কাজ করে না, তারা কোন ইউনিটে কাজ করে, তারা হচ্ছে, আমি যদি একটা প্রজেক্ট দেখাই, এটা হচ্ছে সানমারের একটা প্রজেক্টের এখানে ওরা যে ভ্যালু গুলা দিছে 8,000, 6,000, 4,000, তাহলে এটা কি ইউনিট আছে? এটা হচ্ছে মিলিমিটারে। ঠিক আছে, তো মিলিমিটারে দেওয়ার সুবিধাটা কি? ভগ্নাংশ মানে আপনার বাদ পড়ার পরিমাণ কমে যাবে। যেমন আমি ওখানে 0.33 কে দেখাচ্ছি 0.25, তাহলে কতটুকু বাদ করছে? 0.08 বাদ পড়ে গেছে, তাই না? এখন যদি এরকম হয়তো, এখানে যদি আমি দিতাম হয়তো এটা আমি 25 হইলে সমস্যা নাই, 26 হইলে সমস্যা নাই, 31 হইলে সমস্যা নাই, কেন মিলিমিটার আমি মাপতে পারবো। আমরা ঘর আছে না, মিলিমিটার তো ভাগ আছে, কিন্তু ইঞ্চির ক্ষেত্রে তো এরকম করে ভাগ করে দেয় না, 0.5 ভাগ করা আছে, তাই না? তার 0.5 এর আপনি হয়তো মেজার করে 0.5 এর অর্ধেক করতে পারেন, কিন্তু 33 কিভাবে মাপবে? এটা টাফ হয়ে যায়। আবার মিলিমিটারের ক্ষেত্রে সুবিধা হচ্ছে কি, মিলিমিটারে যেহেতু আমাদের স্কেল আছে বা ফিটা আছে, তাহলে প্রতি মিলিমিটার আমরা কি করতে পারবো? মেজার করতে পারবো। তখন কি হয়, মানে যে এররের পরিমাণটা কমে আসে, বাদ পড়ার পরিমাণটা কি হয়ে যায়? কমে যায়। ঠিক আছে, তো এটা নিয়ে আমি পরে কথাবার্তা বলবো। সেই জন্য এখন ম্যাক্সিমাম কোম্পানি কি করে, মিলিমিটারে ইউনিটটা মিলিমিটারে ড্রয়িং করার চেষ্টা করে। ঠিক আছে, বড় বড় কোম্পানি দেখবে মিলিমিটার, তখন কি হয়, মানে অ্যাকচুয়াল ভ্যালুটার থেকে কম এদিকে দিক হয় আর কি। ওকে, যেহেতু আমরা ফিট ইঞ্চিতে কাজ করতে আগে এটা বুঝে আসি, তাহলে আমরা ডাইমেনশন, এটার জন্য আমাকে অবশ্যই ডাইমেনশন স্টাইল সেট করতে হবে। ঠিক আছে, এখন আমরা একটা প্রজেক্টের জন্য অনেকগুলো ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করব। কেন করব? যেমন আমি বলছি, এখানে এক ধরনের ডাইমেনশন স্টাইল শো করতেছে, এখানে এক ধরনের ডাইমেনশন স্টাইল শো করতেছে। কোন দিক দিয়ে ডিফারেন্স? এটাতে ফিটের ভ্যালুটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু ফিটের কোনো সিম্বল আছে নাই। তার মানে আমি যদি চাই যে কোন একটা ভ্যালু 12 ইঞ্চি থেকে কম হবে, তখন যাতে ফিট 0 ফিট না আসে, এটা একটা অপশন করতে হবে। ঠিক আছে, আবার এখানে দেখেন 0 ইঞ্চি হইলে 0 ইঞ্চিটা শো করতেছে, তাই না? তাহলে 0 ইঞ্চি এটার একটা ফরম্যাট আমরা তৈরি করছি। গ্রিডের ক্ষেত্রে আমরা চাই যে ফিট ইঞ্চি দুইটা যাতে থাকে, তাহলে দেখতে কি হয়, মানে সুন্দর দেখা যায়, একটা কেস। আবার এখানে হচ্ছে আমার অ্যারো আছে, এখানেও কিন্তু অ্যারোই আছে। ঠিক আছে, কিন্তু এখানে ডাইমেনশনটা এই যে আমার যে ডাইমেনশন যতটুকু দিছি এর মাঝখানে বসছে, আর এখানে একটা কি আসছে, এরকম লিডার আসছে, তাই না? লিডার দিয়ে অ্যাড হয়ে গেছে। তো এই যে জিনিসগুলা, এগুলাকে আমরা বিভিন্ন স্টাইল মেনটেন করে করে আমাকে বানাইতে হবে। ঠিক আছে, আমরা যদি আরো একটু ডাইমেনশন নিয়ে আরেকটু দেখে দেখেন, এটার মধ্যে ওগুলা আর এগুলার মধ্যে কি ডিফারেন্স দেখা যাচ্ছে বলুন তো? মানে এই ডাইমেনশনের মধ্যে অ্যারোতে ডিফারেন্স, ওখানে ছিল অ্যারো, এখানে কি এটা হচ্ছে এই ডট দেওয়া আছে, তাই না? এরকম একটা ডিফারেন্স থাকতে পারে। ঠিক আছে, যেমন এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের স্টাইলিশ করার কারণে এই চেঞ্জটা আসছে। তাহলে আমরা আমাদেরকে অবশ্যই কি করতে হবে, ডাইমেনশন স্টাইল ম্যানেজার বুঝতে হবে, এবং এক একটা কাজের জন্য আপনি চাইলে এক এক ধরনের ডাইমেনশন স্টাইল আপনাকে ক্রিয়েট করতে হতে পারে। আপনি একটা থেকে করতে পারেন, একটাকে সব জায়গায় ইউজ করতে পারেন, অথবা আপনি ভ্যারিয়েশন করলে কি, মানে ভ্যারিয়েশন আসলে হয়তো দেখতে অনেক সময় কি বোঝা যায়। ঠিক আছে, যেমন সবগুলোতে এখানে অ্যারো হচ্ছে, একটাই আমরা কপি করে করছি, এখানেও সেম অ্যারো দিয়ে ইউজ করছে, এখানেও যে ডট দিয়ে ইউজ করছে, ক্রস সেকশন গুলোতে সে ডট দিয়ে ইউজ করতেছে। ঠিক আছে, তারপরে আমরা যদি অন্য একটা প্রজেক্ট দেখি, এখানে যদি একটু আমি জুম করি, দেন এখানে কি আছে, এখানে অ্যারো আছে, হ্যাঁ, এখানে কিন্তু অ্যারো নাই, এখানে আছে যে একটা এরকম ঠিক আছে, এটা করে আর্কিটেকচারাল ঠিক। তার মানে সিম্বলের মধ্যে কি হচ্ছে, চেঞ্জটা আসতেছে। অনেক সময় দেখবেন এই যে লেখাগুলো আমার এই লাইনটার উপরে আছে, অনেকের ডাইমেনশন দেখবেন কোথায় থাকে, এটা মাঝখানে থাকতে পারে। ঠিক আছে, তাহলে আপনাকে ডাইমেনশন স্টাইল এবং ডাইমেনশন দেওয়ার ব্যাপারটা কোথায় করতে হবে, বিভিন্ন জায়গার জন্য আপনি একটা ইউজ করতে পারেন, ওরকম আমাদের প্রয়োজন অনুযায়ী কি করব, ভেরিয়েশন বিভিন্ন ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করব। তাহলে ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করার জন্য আমরা যেখানে যাব সেটা হচ্ছে শর্টকাট হচ্ছে ডি, কি ডি লিখে এন্টার করলে ডাইমেনশন স্টাইল ম্যানেজার আসবে। সবাই ডাইমেনশন স্টাইল ম্যানেজার আসেন সাথে তাড়াতাড়ি করে। দেন আমার যদিও এখানে অনেকগুলো ডাইমেনশন স্টাইল ক্রিয়েট হয়ে আছে, কেন আমরা এখানে কাজ করছি বিভিন্ন সময়, এগুলা সেজন্য চলে আসছে। কিন্তু নরমালি আপনার ডাইমেনশন স্টাইল, অটোক্যাডের ডাইমেনশন স্টাইল থাকবে কয়টা, অনলি 2টা ডাইমেনশন স্টাইল থাকবে। ঠিক আছে, এই দুইটা হচ্ছে অটোক্যাডের ডিফল্ট ডাইমেনশন স্টাইল, একটা হচ্ছে অ্যানোটেটিভ আর একটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড। অ্যানোটেটিভটা আমি বারবার বলছি এটা আমরা কাজ করবো না, কারণ এটা স্কেল মেনটেন করে 1:100, 1:10, 1:8 এরকম করে স্কেলে যদি আপনি ড্রয়িং করেন, তখন ব্যাপার একটা ড্রয়িংকে আপনি যদি বিভিন্ন স্কেলে কি করতে চান, করে থাকেন, তখন এই ব্যাপারটা আসে আর কি। ঠিক আছে, তো আমরা যেহেতু 1:1 এ করতেছি, আমরা সবগুলোতে স্ট্যান্ডার্ডটাকে কপি করার কথা বলছিলাম, তাই না? তাহলে নরমালি এখানে দেখেন, এখানে যদি খেয়াল করেন, আমার এই প্রজেক্টে আমরা অনেকগুলো ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করছি, তাই না, বিভিন্ন কাজের সুবিধার্থে।
ঠিক আছে, অথবা আমরা এখানে প্র্যাকটিস করতে গিয়ে আমি কলেজে কলাম লেআউটের জন্য একটা কলাম লেআউট 1 মানে ওই যে দুইটার জন্য দুইটা, তাই না? এখানে 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 আমি যে বলছি যে কলাম লেআউট এখানের জন্য একটা বানাইছে, এখানে কলামের ডাইমেনশনটা দেওয়ার জন্য একটা বানাইছে, এখানে টেক্সট হাইট আর এখানে টেক্সট হাইট কি সেম? সেম না। তাহলে আমাকে এই জিনিসগুলো যখন ভেরিয়েশন আসবে ডাইমেনশন স্টাইলও কি হতে হবে? ভেরিয়াস হতে হবে, একাধিক ডাইমেনশন স্টাইল ইউজ করতে হবে, সিম্বলের জন্য, টেক্সটের জন্য, তারপরে স্টাইলের জন্য। তো কিভাবে আমরা করব? তো এটা একটা পদ্ধতি বলছি, শর্টকাট হচ্ছে কি ডি, অথবা আপনি কোথায় পাবেন? যে নোটের ট্যাবের, এটা হচ্ছে আমাদের ডাইমেনশন স্টাইল ম্যানেজার, ঠিক আছে, এই যে এই অ্যারোটা। অথবা ফরম্যাট ট্যাবে গেলে আমরা সকল স্টাইল গুলো পাই, টেক্সট স্টাইল, ডাইমেনশন স্টাইল, টেবল স্টাইল, মাল্টিলিনিয়ার স্টাইল, এগুলো আমরা অলরেডি আলোচনা করছি, তাই না? ডাইমেনশন স্টাইলের কথা আমরা বলছি, তাহলে এটা শর্টকাট ডি মনে রাখতে পারে আমরা। এটা খুব সিম্পল জিনিস, আমাকে বারবার হয়তো এখানে আসতে হইতে পারে, তাহলে আমরা শর্টকাটটা ইউজ করবো, ডি লিখানটা করলাম। করে আমি বলছি কি আমরা কাকে কপি করব? আমরা স্ট্যান্ডার্ডটাকে কপি করব। স্ট্যান্ডার্ডটাকে স্ট্যান্ডার্ড যেভাবে থাকে সেভাবে রাখবেন, তাহলে কিছু জিনিস সাথে প্রবলেমে পড়লে আপনি এসে বুঝতে পারবেন যে নরমালি কোথায় ছিল সে, ঠিক আছে? সেই জন্য এটাকে মডিফাই করবেন না, স্ট্যান্ডার্ডটা যেভাবে আছে সে আপনার ফাইলে ওভাবে রাখার চেষ্টা করবেন। কখন যেহেতু এখনো আপনি শিখতেছেন, ঠিক আছে, হয়তো কোনো ধরনের প্রবলেম হলে ওটার সাথে একটু ডিফারেন্সটা বুঝতে পারলে তখন আপনি কি এই আপনি করতে পারেন। তাহলে স্ট্যান্ডার্ড থেকে আমি নিউতে ক্লিক করব, নতুন করে ক্লিক করার জন্য, ঠিক আছে? যাকে কপি করব, এখানে কথা হচ্ছে যাকে আমি কপি করব তাকে সিলেক্টেড রেখে নিউতে ক্লিক করব, ঠিক আছে? আমরা পরবর্তীতে দেখবো যখন একটা বানাই ফেলবো তখন আর স্ট্যান্ডার্ডটাকে করবো না, যেটা বানাইছি ওটাকে কপি করব, ঠিক আছে? কারণ আমি একটা জিনিসের মধ্যে সবকিছু তো চেঞ্জ করবো না, হয় টেক্সট চেঞ্জ করবো অথবা অ্যারোটা চেঞ্জ করে দিব, তাই না? অন্য সব ঠিক থাকবে, শুধু একটা জিনিস চেঞ্জ করার জন্য আমি যাকে কপি করব তাকে সিলেক্ট করে কি করবেন? নিউতে ক্লিক করবো। যেমন আমি স্ট্যান্ডার্ডটাকে ক্লিক করতেছি, নিউতে ক্লিক করতেছি। অথবা আমি যদি বলি যে না ওয়ার্কিং ডাইমেনশন এটা যেটা আছে সেটাকে আমার একটা বানাতে চাচ্ছি, কপি করতে চাচ্ছি, তখন ওটাকে সিলেক্ট করে কি করবো? নিউতে ক্লিক করবো, ঠিক আছে? যেমন দেখেন এখানে আমার অনেক কিছু চেঞ্জ করা আছে, তো আমি স্ট্যান্ডার্ডটাকে যাচ্ছে, স্ট্যান্ডার্ডটা যদিও মডিফাই করা হয়েছে হয়তো সে কারণে অন্যরকম দেখাচ্ছে। আচ্ছা, এখানে আমি মডিফাইতে আসলাম, মডিফাইতে না সরি নিউতে আসলাম, ঠিক আছে? আমি এটার নাম দিচ্ছি, অবশ্যই নামটা দিবেন এমন ভাবে যাতে আপনি বুঝতে পারেন, ঠিক আছে, এটা কিসের জন্য ইউজ করছিলেন বা করবেন, ঠিক আছে? এরকম হইতে পারে আপনি ইউনিট লিখে রাখতে পারেন, যেটা কি ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচারাল, এটা লিখতে পারেন যে আমি একটা আর্কিটেকচারাল ইউনিট, সাথে লিখে রাখতে পারেন যে আমি এইটার জন্য বানাইছিলাম, কলাম লেআউট বা গ্রিডের জন্য। তাহলে পরবর্তীতে কি আপনার এটা খুঁজে পাইতে কি হবে? সুবিধা হবে, ঠিক আছে? এমন ভাবে নামটা দিবেন আর কি। আর যখন আপনি প্রফেশনাল হয়ে যাবেন তখন তো দেখবেন যে আপনি যে কোনোটাকে করে কি চেঞ্জ করে বানাই ফেলতে পারবেন। তো আমরা আপাতত নাম দিচ্ছি আমি সি, ব্যাচের নাম দিই আর কি, যে অন্য কিছু হইলে মিলে যাবে অন্য কিছুর সাথে আমার। এখানে যেহেতু আমার চেঞ্জ হয়ে গেছে আমি আবার একটু নতুন করে আসি, এখানে স্ট্যান্ডার্ড তারপর নিউ, আমি ব্যাচের নাম দিচ্ছি যাতে অন্য, যেহেতু অনেকগুলো ডাইমেনশন আছে আমি ক্রিয়েট করছি, হয়তো নাম একই নামে দুইটা নিবে না, তাই না? সেজন্য আপনি নামটা এমন ভাবে দিবেন কাজ করার সুবিধাতে। দেখবেন এইটা একটা জিনিস মনে রাখবেন, আপনি প্রত্যেকটা প্রজেক্টের জন্য আমরা ডাইমেনশন স্কেল বানাইতে যাব না, একবারে ডাইমেনশন স্কেল আপনি যখন বানাবেন এটাকে আজীবন ইউজ করতে পারবেন, ঠিক আছে? কেন আমি কি প্রত্যেকবার যে ইউনিট সেট, লিমিট সেট এগুলো তো করবো না, ওই ফাইলের মধ্যে আমরা কাজ করবো। এই ফাইলটাকে আমরা একটা টেমপ্লেট বানাই নিব, নিজের ফাইলটাকে, ঠিক আছে? টেমপ্লেট ফাইল কি জিনিস সেটা আমরা শিখবো আর কি লাস্টে। যেমন আমরা কি করি, আমরা এখানে যখন প্লাস সাইনে ক্লিক করি, তাই না? প্লাস সাইনে ক্লিক করলে কি আসে? নতুন করে আসে, তাই না? নতুন এখানের মধ্যে একটা ইউনিট কাজ তাদের মধ্যে এটা কিন্তু একটা টেমপ্লেট, অটোক্যাডের ডিফল্ট টেমপ্লেট। আমরা এমন একটা টেমপ্লেট বানাবো এখানে যা আছে আমার এই ফাইলে যা আছে সবকিছু যাতে আমি যখন নতুন এই যে প্লাসে সাইন ক্লিক করব যাতে সে ওই ধরনের ফাইলটা ওপেন হয়, এগুলা থাকবে না, কিন্তু কি থাকবে? যা যা আমাদের এই যে লেয়ার ক্রিয়েট করতে হয়, ইউনিট সেট করতে হয়, ডাইমেনশন সেট করতে হয়, মাল্টি লিডার, টেক্সট স্টাইল, আমরা আরো অনেক কিছু দেখবো, লেআউট আমরা সেট করব, সকল কিছু যাতে আমার ওই নিউ ফাইলে থাকে। শুধুমাত্র আমরা ওখানে ড্রয়িং করা শুরু করবো, ঠিক আছে? ওইটা আমরা লাস্ট একদম শিখবো, ঠিক আছে? তাহলে আমরা বলছি কি আমরা ডি লিখে এন্টার করলাম, তো এই জন্য বলছি কি আমরা ডাইমেনশন স্টাইল আপনি আজীবন একবার একটা যেটা বানিয়েছেন সেটাকে আজীবন ইউজ করতে পারবেন। হয়তো কোনো কাজ চেঞ্জ করতে হলে আপনি আরেকটা নিউ ক্লিক করে আরেকটাকে বানিয়ে নেবেন আর, ঠিক আছে? তাহলে আমরা নামটা চলে গেছে মেবি, আমি যেহেতু ইয়ে করি নাই, কোনো কাজ করি নাই, তাহলে আমি এটাকে নিউতে ক্লিক করলাম, C31 দিলাম, কন্টিনিউ দিলাম, ওকে? আচ্ছা, প্রথম কাজ আমি প্রায় ইউনিট থেকে শুরু করি, ঠিক আছে? এখানে অনেকগুলো অপশন আছে, সবগুলোতে আমি আস্তে আস্তে যাবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইউনিটটা। এই দুইটা জিনিস যদি আপনি অটোক্যাডে মানে ডাইমেনশনে বুঝতে পারেন খুব ভালোভাবে, আমি খুব প্রফেশনাল হয়ে যেতে পারবো। আর এগুলো জাস্ট খুব সিম্পল জিনিস, লাইন, সিম্বল, অ্যারো এগুলো চেঞ্জ করার, কিন্তু এই জিনিসটা আর এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা প্রায় ইউনিট থেকে শুরু করি। এখানে কয়টা ইউনিট শো করতেছে? প্রাইমারি ইউনিট, অল্টারনেট ইউনিট, ঠিক আছে? অল্টারনেট ইউনিটটা সাধারণত আমরা ইউজ করি না, কেন? কারণ একসাথে আমরা দুইটা, এটা বলে কি প্রাইমারি মানে হচ্ছে আমরা যেটা দেখাবো, অল্টারনেট মানে হচ্ছে সেটার সাথে আরেকটা ইউনিট শো করা, একসাথে দুইটা ইউনিট যখন শো করবো সেটা আমরা আসবো পরে।
তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে প্রাথমিকভাবে প্রথম যে ইউনিটটা আমি শো করতে চাচ্ছি সেটা কি। তো আমরা সাধারণত যে ইউনিটে কাজ করি সেটাই কি করি, শো করি, তাই না? তো আমরা যদি ফিট ইঞ্চিতে কাজ করি এখানে কি রাখবো, ফিট ইঞ্চি রাখবো। তাহলে ফিট ইঞ্চির জন্য কয়টা ইউনিট আছে, আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং। আমি বলছি ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে দশমিক আকারে, তাহলে আমরা দশমিক আকারে দিব না, কি আকারে দিব, ভগ্নাংশ আকারে। তাহলে আমরা কি রাখবো এখানে, আর্কিটেকচার রাখবো। ক্লিয়ার? এই ব্যাপারটা খুব ক্লিয়ার। ওকে। আর যখন আমরা মিলিমিটার, সেন্টিমিটার, কিলোমিটার ওই ধরনের ইউনিটে কাজ করবো, ফিট ইঞ্চি ছাড়া, তখন কি রাখবো, তখন ইঞ্জিনিয়ারিং তো ফিট ইঞ্চি, ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার ফিট ইঞ্চি, তখন দুইটা ইউনিট কাজ করতে পারে আমরা, একটা হচ্ছে ডেসিমাল আর একটা হচ্ছে ফ্র্যাকশনাল। ডেসিমাল মানে হচ্ছে কি দশমিক, ফ্র্যাকশনাল মানে ভগ্নাংশ। সেম কথা, ওখানে কিন্তু ফিট ইঞ্চি আসবে না। সাপোজ আমার একটা ভ্যালু আছে 100.50, এটা হচ্ছে কি কোন ইউনিট, ডেসিমাল। এটা মিটার হোক, সেন্টিমিটার হোক, কিলোমিটার হোক, এটা পাশে যা লিখবেন তাই হয়ে যাবে। আর একটা আর ভ্যালুটা যদি আমি এভাবে দেখাই তাহলে এটার একক কি, ফ্র্যাকশনাল। ফ্র্যাকশনাল আর্কিটেকচার হলে তো ফিট ইঞ্চিতে চলে যাবে, এখানে তো জাস্ট ভ্যালু, এখানে ফিট ইঞ্চির কোনো সিম্বল দিছি, আমি মিটার, সেন্টিমিটার, কিলোমিটার যেটা বলবো সেটা হবে। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা যে ডেসিমাল এবং ফ্র্যাকশনাল। যে পার্থক্যটা আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আছে, ইঞ্জিনিয়ারিং মানে ডেসিমাল, আর্কিটেকচার মানে কি ফ্র্যাকশনাল, কিন্তু ওদের মধ্যে আবার এক্সট্রা কি আছে, ওর দুইটা হচ্ছে ফিট ইঞ্চির জন্য, শুধুমাত্র ফিট ইঞ্চি কনভার্সনটা আছে ওদের মধ্যে। আপনি যখন 12 ইঞ্চি যাবেন তখন কি হয়ে যাবে, 1 ফিট হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এই যে ডেসিমাল, ফ্র্যাকশনাল এগুলো কি করবে না, যে ভ্যালু সেই ভ্যালুটাই দেখাবে, এখানে কোনো কনভার্সন এসে যাবে না। ক্লিয়ার? তো আমি এটা নিয়ে পড়ে আসবো, আমরা আগে আর্কিটেকচারাল ইউনিটটা বুঝে নিই, ঠিক আছে? খুব ভালো করে খেয়াল করবেন। তো আমরা আর্কিটেকচারাল রাখলাম। ওকে। এখন আমার কথা হচ্ছে প্রিসিশন। আমরা তো জানি যে ইঞ্জিনিয়ারিং যখন থাকি দশমিকের পরে কয় ঘর কাউন্ট করবো সেটা আমরা বলি, তাই না? তো আর্কিটেকচারাল ক্ষেত্রে কিন্তু সেটা তো নাই। আর্কিটেকচারাল ক্ষেত্রে কি আছে, কি প্রিসিশনের মধ্যে দেখেন, প্রথম হচ্ছে 0 ফিট 0 ইঞ্চি। খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, এদিকে যে প্রথম প্রিসিশনটা কখন দিব। সাপোজ আমার একটা ভ্যালু আছে এরকম 10 ফিট 5.72 ইঞ্চি, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা একদম অ্যাকুরেট এখানে আমি এঁকে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আমি এখানে লাইনগুলা ওইরকম করে করে লাইন এঁকে এঁকে দেখাই, ঠিক আছে? আমি যেটা বলতেছি মুখে বলতেছি যাতে এটা আমরা বুঝতে পারি। 10 ফিট 5.72। ওকে, আমি একটা আঁকলাম, আমি কয়েকটা লাইন আঁকি, আপনারা এটা জিনিস জাস্ট বুঝতে পারলে হবে। 10 মানে 10 ফিটটা দিচ্ছে একটু বড় করার জন্য, কিন্তু আমার টার্গেট হচ্ছে কি ওই যে পয়েন্টের পরের ভ্যালুটা, ঠিক আছে? 5.21 করলাম একটা। ওকে, আর একটা লাইন আঁকতেছি আমি একটু নিচে উপরে দিয়ে একটু জায়গা রাখি যাতে ডাইমেনশনটা আমি বুঝি। 10 ফিট 5.35, যে র্যান্ডম ভ্যালু দিচ্ছি কয়েকটা, ঠিক আছে? আমরা তিনটা দিয়ে বুঝলে হবে। ওকে। আচ্ছা, আমি প্রথমে কি করি, এখানে ডাইমেনশন একটা পুট করি। সেই ডাইমেনশনটা আমরা এখান থেকে আমরা কোনটা বানাইছিলাম, 31 সেভ করি নাই নাকি? আচ্ছা, আমি ইয়া করি নাই। আচ্ছা যাও, আমরা কি করি, আমি আবার বানাইতে হচ্ছে, তাহলে আমি কলাম লেআউটে যাচ্ছি না, এখানে যাচ্ছি না, কপি অফ, এটাতেও যাবো না, কোথায় স্ট্যান্ডার্ড কই, আমার স্ট্যান্ডার্ড কই। ওকে, আমি একটা নিউ তাড়াতাড়ি ক্রিয়েট করে C31 কন্টিনিউ। এরপরে এখানে আমরা চেঞ্জ করছিলাম, ওকে দিছিলাম, ক্রিয়েট হয়েছে। ওকে, তাহলে এটাতে আমি একক রাখছি কি আর্কিটেকচারাল, এবং আমি আপাতত এটাতে রাখি, ঠিক আছে? আমি একটু বোঝানোর জন্য আমি আর এটাকে আরেকটা বানিয়ে নিচ্ছি, নিউ ক্লিক করে। এটা আমি বলছি C31 রাখবো, কিন্তু এটাতে আমি বলবো ইঞ্জিনিয়ারিং ইউনিটটা। ওকে, ওটা হচ্ছে আর্কিটেকচার, এটা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং রাখবো। জাস্ট দুটার মধ্যে একটু ডিফারেন্সটা আমি বোঝার সুবিধাতে আমি দেখাচ্ছি, ঠিক আছে? আমি এখানে 2 ঘর প্রিসিশন রাখবো, যেহেতু আমি ওখানে যে ভ্যালু দিছিলাম 31 32 35 এরকম করে দিছিলাম না, ভ্যালু গুলা দিছিলাম। ওকে দি এরপর সেট কারেন্ট। সেট কারেন্ট করলে যেটা যেটা সিলেক্টেড আছে সেটাকে সেট কারেন্ট করলে কি হবে, ওই অনুযায়ী ডাইমেনশনটা বসাবে সে, ঠিক আছে? যে আমি ডাইমেনশন আগে 3টা ডাইমেনশন বসাই, একটা ডাইমেনশন উপরে, এই যে অ্যারো ট্যারো নিয়ে আমি পরে কথা বলবো, আগে বুঝবেন হচ্ছে সংখ্যাটা নিয়ে শুধু কথা। আমরা যে এখানে সংখ্যাটা বসতেছে এটা নিয়ে আমি প্রথম ব্যাপারটা বোঝাচ্ছি, ঠিক আছে? তাহলে 3টা ভ্যালু দিলাম, এটা হচ্ছে কোন ইউনিটে বসছে, ইঞ্জিনিয়ারিং ইউনিটে, তাই না? তাহলে ইঞ্জিনিয়ারিং ইউনিটে আমরা কয় ঘর পর্যন্ত নিছি, 2 ঘর পর্যন্ত নিছি, সেজন্য 2 ঘর একদম পারফেক্ট, আমি যত যত ভ্যালু দিছি সেটাই শো করতেছে। ওকে, আরেকটা আমি কোনটা ক্রিয়েট করছিলাম,
C31, এটাকে আমি সেট কারেন্ট করলাম। আমি প্রত্যেকবার ডাইমেনশন স্টাইলে এসে সেট কারেন্ট করতে হবে তা না, আমরা সেট কারেন্ট করার অন্য পদ্ধতি শিখবো পরে, ঠিক আছে? আমরা যেহেতু ডাইমেনশন স্টাইল ম্যানেজারে আছি, সেই জন্য ডাইমেনশন স্টাইল ম্যানেজার আসতেছি বারবার। ওকে, আমি এখানে একটু ডাইমেনশনটা দেখাই। আমার এখান থেকে নিচের দিকে দিলাম, এটার থেকে নিচের দিকে দিলাম, এটাকে নিচের দিকে। ট্যাক্স হাইট বড় আসছে, সেগুলো আমরা চেঞ্জ করতে পারবো খুব ইজিলি। ওকে, আচ্ছা, ট্যাক্স হাইট একটু বড় দেখা যাচ্ছে, আমি একটু ট্যাক্স হাইটটাকে চেঞ্জ করে দিয়েছি। ট্যাক্স অপশন আসতে হবে, ঠিক আছে? কোথায় আসবো? জাস্ট ট্যাক্স অপশনে এসে যে 1 ফিট 8 ইঞ্চি দিয়ে আছে, আমি সাপোজ এটাকে 6 ইঞ্চি করলাম আপাতত। ওকে, এরপর আরেকটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, এটাতে তখন মডিফাইতে আসতে হবে, ঠিক আছে? পরবর্তীতে আমরা যখন চেঞ্জ করবো তখন কোথায় আসবো? মডিফাইতে আসবো, ওইটাকে সিলেক্ট করে মডিফাইতে আসবো। ওকে, আমার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? ওখানে চেঞ্জ করার সাথে সাথে এখানে চেঞ্জ হবে। দেখেন ব্যাপারটা বুঝেন, এখানে ভ্যালুটা হচ্ছে কত? 0.3, এখানে দেখাচ্ছে কত? 5.35। তাহলে 0.35 ইঞ্চি কি হয়ে গেছে? বাদ হয়ে গেছে। যখন আমি 0 ফিট 0 ইঞ্চি দিচ্ছি, তার মানে কি? তাকে বলছি তুমি কোনো ফ্র্যাকশন কাউন্ট করবে না। কিসের ক্ষেত্রে? এটার ক্ষেত্রে, আর্কিটেকচারের ক্ষেত্রে। তাহলে আমার 0.35 মানে অনেক ভ্যালু, তাই না? আবার এখানে দেখেন, এখানে কি হয়েছে? এখানে হচ্ছে 5.72, এখানে কত দিচ্ছে সে? তাহলে কতটুকু বাড়াই দিছে? 0.28 বাড়াই দিছে। 0.28 কিন্তু খুব ছোট জায়গা না, অনেক বড় জায়গা, মিলিমিটার হিসাব করলে অনেক বেশি, তাই না? এখানে কি করছে? 0.21 কে কত করে দিয়েছে? 5 করে দিয়েছে। তার মানে কত বেড়ে গেছে? 0.29 বেড়ে গেছে। অ্যাকচুয়ালি হচ্ছে এত হওয়ার কথা, কিন্তু হয়ে গেছে কত? এত, তাই না? তাহলে আপনার ডেভিয়েশনটা অনেক বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে সমাধানটা কি? সমাধানটা হচ্ছে, আমাকে এখানে তো আমরা দশমিক আকারের কথা আর বলবো না, প্রিসিশন ওখানে আমরা যাচ্ছি না। আমাদের টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর প্রিসিশনটা বোঝা, ঠিক আছে? তাহলে আমরা অবশ্যই আপনি যদি খুব বেশি ডেভিয়েশন না চান, পারফেক্টলি ভ্যালুটা চান, তাহলে আপনাকে কি করতে হবে? প্রিসিশনে কমাইতে হবে, মানে প্রিসিশনে যেতে হবে। 0 ফিট 0 ইঞ্চি দিলে কি হয়ে যাবে? পূর্ণ সংখ্যা দেখাচ্ছে, তাহলে মাঝখানে যে কোনো ভ্যালু থাকবে সেটাকে সে কি করে দিচ্ছে? হয় সামনেরটাতে চলে আসছে, নাইলে পিছনেরটাতে চলে যাচ্ছে। 0.5 এর থেকে কম হইলে 5 আসছে, 0.5 এর থেকে বেশি হলে কি 6 এ যাচ্ছে। এটাই তো মানে আমরা তো এটাই জানি নাকি, 0.5 এর থেকে কম হইলে পিছনের সংখ্যা আসবে, 0.5 এর থেকে বেশি হলে কি সামনের সংখ্যা যায় সেটা। তাহলে 0.51 কে সে কোথায় নিয়ে যাবে? পরের সংখ্যা নিয়ে যাবে। তাহলে ডিফারেন্স হয়ে যাবে কত? 0.49, তাই না? 0.49 মানে হাফ ইঞ্চি মানে অনেক বেশি। তাহলে এত বেশি ডেভিয়েশন আমরা করতে চাচ্ছি না। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে? আমাকে এখানে অবশ্যই প্রিসিশন দিতে হবে। তাহলে আমরা প্রিসিশন রাখবো আমাকে, যাতে এররের পরিমাণ কম আসে। তাহলে আমি প্রথমে এটাতে আসি, হাফ প্রিসিশন দেওয়া মানে কি সেটা একটু বুঝি। হাফ প্রিসিশন দেওয়া মানে হচ্ছে, আমি এখানে গিয়ে বুঝাই, হাফ দিলাম, ক্লোজ করলাম। দেখেন ভ্যালুর মধ্যে কোনো চেঞ্জ আসছে? এটাতে 5 এ আসছে, সে এটাতে হাফে গেছে, এটাতে হাফ ভ্যালুটা আসছে। এখন এই ব্যাপারটা বুঝি, আমার এটা কত আছে? হ্যাঁ, এখন আমি বলছি প্রিসিশন হাফ। তাহলে প্রিসিশন হাফ হইলে এতক্ষণ ছিল সে 0, যখন ছিল 0 ইঞ্চি তখন সে দুইটা ভ্যালুকে কাউন্ট করতেছিল, 5 আর 6, তাই না? মানে 5 আর 6 কাউন্ট করতেছিল। কোন দিকটা যাবে? 5 এ যাবে নাকি 6 এ যাবে? এখন আমি তাকে বলছি তার প্রিসিশন কত করে নিতে? হাফ করে নিতে। তখন অটোকে চিন্তা করবে, আমাকে সে বলছে তুমি এই ভ্যালুটাকে হয় 5 এ নিবা, অথবা 5.5 মানে হাফ করে ভাগ করে নিছে, অথবা কোথায় নিবা? 6 এ নিবা, ঠিক আছে? তার কাছে এখন ইনফরমেশন কয়টা? 3টার ইনফরমেশন এই ভ্যালুর সাপেক্ষে বোঝাচ্ছি আমি, ঠিক আছে? দশমিকের পরে যা থাকবে সেটার কথা আর কি। তাহলে সে এই 5.35 কে কোথায় আনতে পারে? 5 আনতে পারে, 5.5 আনতে পারে, 6 আনতে পারে। কোথায় যাবে? যার কাছে থাকবে তার, ঠিক আছে? এখন 35টা কোন দুইটার মাঝখানে? এটার মাঝখানে, এই দুইটার মাঝখানে, তাই না? তাহলে এই দুইটার মাঝখানে আছে সে। কারণ সে এই 5 এ যাবে না 5.5 এ যাবে, সেটা নির্ভর করবে কিসের উপর? যার কাছে আছে। তাহলে 5.35 থেকে 5.5 কাছে নাকি 5 কাছে? 5.5 কাছে। কেন? 35 থেকে 50 এর দূরত্ব হচ্ছে 15, আর 5 এর দূরত্ব হচ্ছে কি 35। তাহলে কাছে হচ্ছে 5.5, সেজন্য 5.5 এ চলে আসছে, ঠিক আছে? তাহলে আমার এখন ডেভিয়েশনের পরিমাণ কতটুকু কমছে? আগে হচ্ছিল সে 5 এ 35, এখন হচ্ছে কত ডেভিয়েশন? এখন 15 ডেভিয়েশন। আগে 35, এখন 15। তাহলে ডেভিয়েশনটা 0.20 কমে আসছে, তাই না? মানে আমার এররের পরিমাণটা আরো একটু কমে আসছে। ওকে, ঠিক সেম এইগুলোর ক্ষেত্রে সেম কথা। আমি যদি বলি যে 5.31 কে সে কোথায় নিয়ে আসছে? 5 এ নিয়ে আসছে, কাছে। মানে 5.21টা হচ্ছে 5 এবং 5.5 এর কাছে, মাঝখানে। তাহলে কাছে কার? 5 এর কাছে। তাহলে 5 এ চলে আসছে। 5 এ আসার কারণে কি হচ্ছে? তার ডেভিয়েশন কত হচ্ছে? 0.2021 ডেভিয়েশন হচ্ছে। তাহলে 0.21ও কিন্তু আমি চাচ্ছি যে না, আমি এত বেশি ডেভিয়েশন করব না, আরো একটু
কি করব, কমাবো, আমার এররের পরিমাণ আরেকটু কমাবো, তাহলে আমাকে কি করতে হবে, প্রিসিশন বাড়াইতে হবে, তাই না, প্রিসিশনের পরিমাণ বাড়াইতে হবে, ঠিক আছে। ডি বাই, তাহলে আমি কি করে দিচ্ছি এখানে, জাস্ট মডিফাই তে এসে 1/4। অনেকে হাফ পর্যন্ত রাখে যে ফিল্ডে কাজ করার সুবিধার্থে, ঠিক আছে, ফিল্ডে কাজ করে যে সে তখন এররের পরিমাণ বাড়বে। কারণ আপনি যদি বলেন যে আমি আরেকটু কি করব, আরেকটু প্রিসাইজ করতে চাচ্ছি, ড্রয়িংটা এত বেশি যাতে ডেভিয়েশন না আসে, তখন আপনি কি করে দিবেন, প্রিসিশন ডাইমেনশন চাওয়ার। এটা কিন্তু যে ক্যাট করতেছে তার উপর নির্ভর করতেছে। ফিল্ডে তো সে মাপতে, কোনটা মাপতে পারবে সেটা আমরা পরে দেখতে চাই। তাহলে এখন কি করে দিচ্ছি 1/4 মানে কি 1 কে 4 ভাগ করতেছে, তাহলে সে কত কত দেখবে, 1/4, 1.5, 3/4 আর পূর্ণ সংখ্যা 1, তার মানে কি 0.25, 0.5, 0.75 আর 1, এই ভাগ একটা ভাগ করে করতেছে। তাহলে আমার ডেভিয়েশনের পরিমাণ এখন কি আসবে, আরো একটু কমে আসবে। আমরা একটু দেখি, জাস্ট এই জায়গায় চেঞ্জ করছি, 1 and 4 করে দিছি, ওকে। এখন এখানে কি হয়েছে, এখানে 5.35 কে সে কোথায় আনছে, 1/4 মানে 0.25, তাই না। আমরা যে পয়েন্ট মানে হাফ ইঞ্চির অর্ধেক সে মেজার করবে আর কি, হয়তো ওখানে গিয়ে সে এদিক ওদিক হতে পারে, কিন্তু তাকে তো বলে দিচ্ছি কত 1/4, তাহলে সে 0.5 তো আর চিন্তা করবে না, তখন সে চিন্তা করবে আমি হাফ মাপতে পারি, হাফের কাছাকাছি কোথাও অর্ধেকে যাবো, তাই না। হাফ যে আমার ইয়াতে স্কেলের হাফ থাকবে তো, তাই নাকি, হাফের মোটামুটি চোখের আগে ওখানে তো দাগ নাও থাকতে পারে, হাফের দাগ তো থাকে না, হাফ ইঞ্চি মাঝখানে দাগ থাকে না, 1 ইঞ্চি হচ্ছে হাফে থাকে, আর 3-4টা দাগ থাকে, তাই না। তখন ওই 3-4টা দাগের মাঝখানে সে দৌড়বে আর কি, তাহলে ডেভিয়েশনের পরিমাণ কমবে। এখন ডেভিয়েশন হচ্ছে কত তাহলে, হ্যাঁ এখানে এখন ডেভিয়েশন হচ্ছে 10, তার মানে 0.10, 10 না 0.10 আর কি, ঠিক আছে। আগে হচ্ছিল 0.15, এখন ডেভিয়েশনের পরিমাণ আরো একটু কমে আসছে, ঠিক আছে। তাহলে 1 and 4 এটাকে কততে নিয়ে যাবে সে, 3/4, কেন 75, এই যে 3/4। এখন আমি সে ফিল্ডে 3/4 পর্যন্ত কি করতে পারে, হ্যাঁ মাপতে পারে 3/4 অনেক সময়। এখন আপনি যদি বলেন যে আমি আরো ডেভিয়েশনের পরিমাণ আরো কমাবো, তাহলে আপনার প্রিসিশন কি করতে হবে, হ্যাঁ আপনি এখানে কি আছে দেখি, আমরা কোনটা আছে সেটা দেখবো, তাই না। এখানে আছে 1/8 পর্যন্ত আছে, 1/8, তাহলে 1/8 দিলাম, ক্লোজ দিলাম। এখন ভ্যালুটা কি হয়ে গেছে, কিছু ক্ষেত্রে এরকম ভ্যালু আসবে যে এরকম 3/8 মানে কত কত সেটা এতক্ষণ তো বলতে পারছেন, 0.25, 0.5, 0.75, 3/8 মানে কত। এজ ইঞ্জিনিয়ার আপনারাও চিন্তা করতে হচ্ছে, তাই না, মিস্ত্রিও কি এত চিন্তা, সে এখানে এরকম ভ্যালুটা এখন 1/8 করে দেওয়া মানে কি, সে 1/8 আসবে, 2/8 আসবে, 3/8 আসবে, 4/8, 5/8, 6/8, 7/8 আসবে, তাই না, এরকম বিভিন্ন ভ্যালু আসবে। তাহলে তখন মিস্ত্রি এইটা ক্যালকুলেশন করবেন, ওখানে মাপতে যাবে, তাই না। তো সেজন্য আমরা কি করি, প্রিসিশনটা 1/8 এর দিকে যাই না, কারণ তখন ফিল্ডে এটা কি হয়ে যাবে, মেসাকার একটা অবস্থা হয়ে যাবে, 3/8 আসছে, 4/8 আসছে, আপনি ইঞ্জিনিয়ার হিসেবে চিন্তা করতে যাচ্ছে এটা কততে করতেছে, তাই না, 0.5 এর এদিকে যাচ্ছে না, 0.5 এর ওদিকে যাচ্ছে, তাই না। হ্যাঁ কিসের ইঞ্চি, একেবারে ইঞ্চি, যেহেতু আমি বলছি একেবারে ইঞ্চিতে রাখা মানে কি, ওই যে আপনি এইটাকে 0 করে দিচ্ছেন আর কি, প্রথমটা এটা করে দিচ্ছেন, তাই না। এটা করলে আপনার প্রবলেমটা হচ্ছে কি, আমি তো অলরেডি বলে আসছি, এই যে এখানে ছিল হচ্ছে 3.5, তাহলে আপনার হয়ে গেছে কত 5, আবার এখানে আছে 2.1, এখানে হয়ে গেছে কত 5, তাহলে যে এরর মানে কি, আপনি বাদ দিয়ে দিচ্ছেন না 0.1, এত পরিমাণ বাদ দিয়ে দেওয়া মানে কি 0.1 এদিকে বাদ দিচ্ছেন, ওইদিকে 0.1, এরকম করে করে আপনার কি অ্যাকচুয়াল মাপগুলো এত বেশি ডেভিয়েশন। হ্যাঁ এটা রাখলে তো ইঞ্জিনিয়ারিং রাখতে হবে, যে ইঞ্জিনিয়ারিং ইউনিট, আমরা ইঞ্জিনিয়ারিং এভাবে রাখাটা তো প্রেফার করি না। 0.1 আপনি ফিল্ডে মেজার করতে পারবেন, আমরা বলছি কি এটা ফিল্ডে কাজ করার সুবিধার জন্য। 0.1 মানে কি, আপনি ইঞ্চির ক্ষেত্রে 0.1 করতে পারবেন না, মিলিমিটারের ক্ষেত্রে আমরা সেটা রাখবো। আমি এটাই বোঝাচ্ছি, যখন আপনি ফিট ইঞ্চিতে কাজ করবেন, যখন ডাইমেনশনিংটা করবেন, এমন ভাবে করতে হবে যাতে প্রফেশনাল হয় এবং ফিল্ডে আবার কাজ করতে আবার অসুবিধা না হয়। সেজন্য আমরা প্রফেশনালি কি করি না, এইভাবে ডাইমেনশনটা দিই না। কখনোই দেখবেন না যে এত দশমিক এত ইঞ্চি কোন প্রজেক্টে কেউ দেখাইতে পারে ওরকম। হ্যাঁ অনেকে কি করে হাফ প্রিসিশন, অনেকে পূর্ণ হয়তো কি পূর্ণ সংখ্যা দেয়, পূর্ণ সংখ্যা দিলে ডেভিয়েশনের পরিমাণ কি হয়ে যায়, মানে বাইরে যায়, বেড়ে যায়, ডেভিয়েশন মানে এরর আসবে বেশি। তো দেখেন আমরা কিন্তু এখানে কি দেখাইছি, এই যে এখানে ভ্যালু গুলা এর এখানে যে হাফ, এই হাফ সবগুলা কিন্তু হাফে আসছে। তার মানে কি এখানে প্রিসিশন কত রাখা হয়েছে, হাফে রাখা হয়েছে। ও কোন জায়গায় হয়তো কি আসে না, হয় পূর্ণ সংখ্যা আসছে নাইলে হাফ আসছে, পূর্ণ সংখ্যা আসছে নাইলে হাফ আসছে। ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ার এটাই রাখে। কারণ আপনি এই যে ইঞ্জিনিয়ার বলছেন না আমি হাফে রাখলে আমার ডেভিয়েশন একটু বেড়ে যাচ্ছে, তাহলে আপনি কি করতে পারেন 1/4 এ যেতে পারেন। আমি বলছি 1/4 এ যেতে পারেন, ততক্ষণ পর্যন্ত সে মিস্ত্রি হয়তো বুঝতে পারবে হ্যাঁ 1/4 মানে 0.25, তাহলে হাফের অর্ধেকে যাবে, আর 3/4 মানে কি 0.75, তখন হাফ এবং পূর্ণ সংখ্যার ওখানে মাঝখানে কোন একটা ভ্যালু নিবে। ঠিক আছে,
কিন্তু তাকে 3/8 এর উপরে গেলে তখন কি মিস্ত্রির না ইঞ্জিনিয়ারের প্রবলেম হয়ে যাবে, এটা মানে কত, ঠিক আছে, বুঝতে পারছি। সেজন্য আমরা দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা রাখে, এই যে হাফ প্রিসিশন, ঠিক আছে। তো আমি বলছি আরেকটু যদি আপনি প্রিসাইজ করতে চান কোথায় যেতে পারেন, 1/4 এ যেতে পারেন, এর উপরের দিকে যাওয়ার দরকার পড়বে না, ক্লিয়ার। আবার জিরো রাখবেন না, জিরো না, হাফ ইঞ্চি মানে অনেক বড়, হাফ ইঞ্চি মানে 1 ইঞ্চিতে কত কত মিলিমিটার, 25.4 মিলিমিটার, 1 ইঞ্চি সমান 25.4 মিলিমিটার, তাহলে হাফ ইঞ্চি মানে 12.5 মিলিমিটার, তাহলে 12.5 মিলিমিটার মানে তো খারাপ বেরো না, তাই না, 1 সেন্টিমিটার থেকে বেশি, তাই তো, 1 সেন্টিমিটার বেশি না, 1 সেন্টিমিটার 10 মিলিমিটার যদি 1 সেন্টিমিটার, তাহলে কি 1 সেন্টিমিটার থেকে বেশি, 1 সেন্টিমিটার আপনার বাদ করে যাচ্ছে, ঠিক আছে, হয় একদিকে রুম একদিকে ছোট হয়ে যাবে ওইদিকে বড় হয়ে যাবে, এরকম হইতে পারে আর কি। তো এত বেশি জন্য অনেক সময় এই হাফ পর্যন্ত অনেকে রাখে, আমি বলছি যে না, আপনি ম্যাক্সিমাম কত পর্যন্ত রাখতে পারেন, রাখলে 1/4 এ যেতে পারেন, সেটা অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন আপনি এখানে কোনো ভ্যালুতে এরকম আসার পসিবিলিটি কম। আমার মানে কোনো যে ড্রয়িং গুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি, কোন ড্রয়িং এ মানে 1/4 3/4 এরকম আসছে, কোনো ভ্যালু পাওয়ার পসিবিলিটি কম, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে কি প্রিসিশনটা কোথায় রাখা হয়েছে, হাফে রাখা হয়েছে, ঠিক আছে, মানে 1/4 3/4 আসার পসিবিলিটি আমার মনে হয় নাই, কারণ হাফে সবাই হাফে রাখছে, ঠিক আছে, দেখেন সব হাফে হাফে সব কিসে আসছে, যে হাফে আসছে, তাই না, মানে প্রিসিশনটা হাফ রাখা হয়েছে, বুঝতে পারছেন তাহলে প্রিসিশনের ব্যাপারটা। ওকে, আচ্ছা, এটা তো বুঝলাম আমরা ফিট ইঞ্চির ব্যাপারে। তাহলে ফিট ইঞ্চি যখন হবে তখন আমরা ইউনিট রাখবো কোন ইউনিটে, আর্কিটেকচার ইউনিট, আর প্রিসিশন আপনি হাফ অথবা 1/4 রাখবেন, ক্লিয়ার। আচ্ছা, এখন যদি এককটা মিটার সেন্টিমিটার মিলিমিটার কিলোমিটার এরকম হয়, আমি কিন্তু একসাথে বলে যাচ্ছি কেন, আপনি পরবর্তীতে কাজ করলে ডাইমেনশনটা তো দিতে জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ডাইমেনশন যদি আমার কি হয়, আমি এটাকে চেঞ্জ করতেছি, জাস্ট ওইটাকে চেঞ্জ করতেছি আর কি, আমি করলাম ডেসিমাল, ওকে, ডেসিমাল। এখন আমি এখানে প্রিসিশন আপাতত 0 রাখতেছি, ওকে। এখন আমি যাকে বললাম যে ভ্যালুটা কিন্তু এখন এই যে 125 হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, অটোক্যাডের আমরা যে ইয়াটাতে আছি, মানে টেমপ্লেটটাতে আছি, সেই টেমপ্লেটের এখানে যে স্ক্রিনটা আছে সেটা হচ্ছে ইঞ্চি কম্প্যাটিবিলিটিতে আছে, মানে ইঞ্চিতে যে ভ্যালুটা আসে সেটা কি হিসেবে নেমেছে, ইঞ্চি। আপনি যদি 100 বলেন সে কি বুঝবে, এটা 100 ইঞ্চি বুঝবে। আপনি যদি 1000 বুঝেন তাহলে কি বুঝবে, যে আমরা এতক্ষণ কি ছিল, এটা এই যে 10 ফিট 5 ইঞ্চি, তাহলে 10 ফিট মানে কত ইঞ্চি, 120, 5 যোগ করলে কত হয়, 125, সেজন্য ভ্যালুটা কিন্তু 125 আসছে, ক্লিয়ার। তো দশমিকটা আসে না কেন, 0 দিছি, ঠিক আছে। তার মানে আমাদের এই স্ক্রিনটা কিন্তু কোন ইয়েতে আছে, আমাদের অটোক্যাডের যে ডিফল্ট ইয়েটা আছে মডেল স্পেসটা, সেটা ইঞ্চিতে আছে, ঠিক আছে। সেজন্য আমরা সবকিছু ইঞ্চিতে, এটাকে চেঞ্জ করতে পারি, আমরা মিটারে নিতে পারি, সেন্টিমিটারে নিতে পারি, হ্যাঁ, ভ্যালুটা কিন্তু 125 ইঞ্চি, আমরা যে 10 ফিট তো আঁকছি না, সেই ইঞ্চি হচ্ছে। এখন আমরা যখন ড্রয়িং করি তখন কি করি, তখন আমরা এখানে 1 ইঞ্চিকে 1 মিলিমিটার ধরে নিই, 1 ইঞ্চিকে 1 সেন্টিমিটার ধরে নিই, 1 ইঞ্চিকে 1 মিটার ধরে নিই, এই হিসেবে কাজ করতে হয়। কিন্তু আপনি যদি বলেন যে না, আমার এভাবে না করে আমি আমার স্ক্রিনটাকে মিলিমিটার বানাতে চাই, সেন্টিমিটার প্রসেস আছে, সেটা সাধারণত করার, এটা আপনি লাস্টে যদি মাথায় থাকে, আপনাদের মনে থাকে বলবেন, আমি লাস্টে দেখাবো। কিন্তু সবাই কি করে, ড্রয়িংটা করে কি এই টেমপ্লেটে করে, এবং এই টেমপ্লেটে কি আছে, এখানে যে এক মানে ভ্যালুটা সে কি হিসেবে নিবে, যে আমরা ইউনিটের ক্ষেত্রে বলছিলাম ইউএন লিখে এন্টার করে, এখানে বলছিলাম মনে আছে তো নাকি, ইউনিট টু স্কেল ইনসার্টেড কন্টেন্ট কি লিখছিলাম, ইঞ্চি করছিলাম, যে আমি অটোক্যাডকে বলতেছি যে আমি যখন যে ভ্যালুটা নিব সে যাতে কি হিসেবে নেয়, কিন্তু এখানে যদি আপনি এসে মিটার সেন্টিমিটার মিলিমিটার করে দেন তাইলেও সে কোনো লাভ নাই, অ্যাকচুয়ালি সে ওই ইঞ্চি বুঝবে। এখানে চেঞ্জ করে দিলে এখানে কোনো ইফেক্ট আসে না, মানে ওই জিনিসটা অনেকে বলে যে আমি মিলিমিটার কাজ করতে ওটা চেঞ্জ করে দিলাম, কিন্তু কোনো লাভ হয় না, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত অন্য একটা কমান্ড দিয়ে তাকে চেঞ্জ না করি, ঠিক আছে। ওই দিকে আমি এখন যাবো না, এটা আরো বেশি গেল যাবে। তাহলে যখন আপনাকে কোন একটা কোম্পানিতে আপনি কাজ করতেছেন, তো আপনি কাজ করতে যাচ্ছেন যে ড্রয়িংটা মিলিমিটারে করো, তখন কি করবেন, হ্যাঁ, যে এখানে মিলিমিটারে করছে, তাই না, তখন কি করে, ওই যে 1 ইঞ্চিকে 1 মিলিমিটার হিসেবে কাজ করে। তাহলে যখন আপনাকে বলছে 8475, তখন 8475 ইঞ্চির লাইন, মানে লাইনটা আঁকবেন উপরে, ঠিক আছে, বড় হবে আর কি, ওটাকে আমরা যখন প্রিন্ট দিব তখন তো পেজে সেট করবো, ঠিক আছে। এটা একটা কেস হতে পারে যে আমরা যাই করি না কেন, মিটারটা 1 ইঞ্চিকে 1 মিটার ধরে নিব, তখন 1 ইঞ্চিকে 1 সেন্টিমিটার ধরে, 1 ইঞ্চিকে 1 মিলিমিটার ধরে কাজ করবো, ঠিক আছে। এখন যে ভ্যালুটা বুঝতেছে, তাহলে আমি যদি বলি আমার ড্রয়িংটা হচ্ছে মিলিমিটারে, কোন এককে, মিলিমিটার এককে, ঠিক আছে। আমরা এগুলাকে ভুলে যাব,
জাস্ট আমি এটাকে চেঞ্জ করছি সেজন্য এখানে। হ্যাঁ কি এই যে আমি তাকে বলে দিচ্ছি এত মিলিমিটার ড্রয়িং, এখন তো আপনি এখানে আমি যে এখানে যদি এমএম লিখে দিই তাহলে এটা মিলিমিটার হয়ে গেছে না? হ্যাঁ ওইটাও যে আপনার যে থিঙ্কিং করছেন যে কম্প্যাটেবিলিটি ওটার সাথে কি নাই, মিল নাই, কিছু জিনিস আসবে এগুলো আরো পরে প্রিন্টে গেলে বুঝতে পারবো। নর্মালি যেটা করে আপনাকে এখন মিলিমিটারে কাজ করতে দিল, এখন কি করবেন আপনি? চেঞ্জ করার অপশন আছে, এটা পরে দেখবো যদি দরকার পড়ে আর কি। ঠিক আছে, সাধারণত কেউ এটা করে না। কি করে এই যে এটা এবার এখানেই করে, আমি সাপোজ একটা আপনাকে বলছি 1000 মিলিমিটার একটা লাইন আঁকেন, তখন আপনি কি করবেন? এই ইউএন লিখে এন্টার করে আপনি এখানে ডেসিমাল করবেন। ঠিক আছে, প্রিসিশন যাই থাকুক সমস্যা নাই। এখানে আপনি মিলিমিটার, সেন্টিমিটার, ইঞ্চি কোনো কিছু রাখলে এখন ইফেক্ট আসবে না। এখানে চেঞ্জ করলে অটোকেটের এইখানে কোনো ইফেক্ট আসে না। ঠিক আছে, অনেকে করে দেয় যে এটা হ্যাঁ আমি মিলিমিটার করে দিলাম, তাহলে কিন্তু কোনো লাভ নেই অ্যাকচুয়ালি। ঠিক আছে, সেন্টিমিটার করেন, মিলিমিটার করেন, কিলোমিটার করেন, এর ভিতরের স্ক্রিনটা কিসেই আছে? এখনো ইঞ্চিতেই আছে। ঠিক আছে, তখন আমরা কি করি যে ডেসিমাল করে এখান থেকে 1000 ঠিক আছে 1000 করলাম। ঠিক আছে, এখন যদি আমি ডাইমেনশন দেখাই, এটা কি দেখাচ্ছে? এই যে 1000ই দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এখন এটা মিটার না মিলিমিটার? হ্যাঁ, এই যে দেখতেছেন আমার এই যে এগুলো ছোট ছোট দেখা যাচ্ছে, তো এই ডাইমেনশনটাকে বড় করবো আর কি। পরে আমরা ডাইমেনশন, টেক্সট, হাইট এগুলো ওই অনুযায়ী আমাকে বড় ছোট করতে হবে। ঠিক আছে, আপাতত আমরা এইটা বুঝি একটু। তাহলে আমি যদি বলি এটা মিলিমিটারে, ঠিক আছে, তাহলে মিলিমিটার এখান তো লিখতে হবে, লিখি না আমরা? যদিও দেখেন এখানে লেখা নাই, এরা এখানে লিখে দেন। কেন লেখা নাই? কারণ এটা এখানে একটা ইনফরমেশন দেয়া থাকে উপরে যে অল ইউনিট আর ইন কি, কোথাও লেখা থাকে অর ইন মিলিমিটার, এরকম একটা কি লেখা থাকে এখানে, কোথাও না কোথাও লিখে দেয় যে অল ইউনিটস আর ইন মিলিমিটার। তাহলে আপনার প্রত্যেকটা জায়গায় মিলিমিটার দেওয়া দরকার পড়বে না। কেন মিলিমিটার দেওয়ার দরকার পড়বে না? মিলিমিটার মিলিমিটার দিতে থাকলে কি হয়, এখানে অনেক বেশি জায়গা, অনেক সময় জায়গা আছে ছোট এই যে এখানে, তখন মিলিমিটার আসলে এই লেখাটা কি এটার উপর চলে আসতে পারে, তাই না? তো এত জায়গায় মিলিমিটার মিলিমিটার না লিখে আপনি যদি ট্যাক্সের নিচে কোথাও লিখে দেন অল ডাইমেনশন আর ইন কি মিলিমিটার, তাহলে কি হয়ে যাবে? মিলিমিটার হয়ে গেল, তাই না? এই জন্য অনেকে এটা করে না যে এই ডাইমেনশনের সাথে মিলিমিটারটা অ্যাড করে দেন। হ্যাঁ, আপনি যদি চান যে না আমি মিলিমিটার, এখানে কোনো জায়গায় কিন্তু মিলিমিটার সিম্বলটা, মিলিমিটার সাইনটা পাবেন না। ঠিক আছে, হ্যাঁ কিসের চেঞ্জ করা লাগবে না, আমরা আমার ইয়ে করবো, আমি দেখাই একটু, সমস্যা নেই। এখানে এখানে কোনো জায়গায় কিন্তু কি নাই, কোনো জায়গায় কিন্তু লেখা নাই যে মিলিমিটার। ঠিক আছে, এটা প্রথমেই হয়তো ওই যে ড্রয়িং কোর্স হয় এখানে লেখা থাকতে পারে, যে তার টাইটেল বারের লেখা থাকতে পারে। টাইটেল বারে কি, টাইটেল বক্সে কি কোনো কিছু লিখছে? ক্লায়েন্ট, এখানে কনসালটেন্ট, এখানে এখানে ফাইনাল ড্রয়িং, কোনো কিছু লেখা নেই। এটা কোথাও না কোথাও কি লিখে দেয়, একদম উপরে লেখা থাকতে পারে, এখানে লেখা থাকতে পারে, এই পাশে। ঠিক আছে, এটা প্রজেক্টের ফুল ইয়া না, সেজন্য এখানে নাও থাকতে পারে। অনেক সময় কি থাকে যে পেজ থাকবে সেই পেজে টাইটেল বার লেখা থাকতে পারে, অথবা এর নিচে লিখে দেয় অল ডাইমেনশন আর ইন কি মিলিমিটার। ঠিক আছে, আচ্ছা আমরা চাচ্ছি যে আমি মিলিমিটার ওভাবে লিখবো না, এটার পাশে মিলিমিটার শো করতে চাচ্ছি, লিখে দিতে যাচ্ছি। আপনি চাচ্ছেন যে আমি এখানে পাশে কি করব, মিলিমিটারটা লিখতে চাই, তখন কি করবেন? তখন হচ্ছে এই জায়গাটা জাস্ট চেঞ্জ করবেন। দেখেন এখানে একটা অপশন আছে যে প্রিফিক্স আর সাফিক্স। প্রিফিক্স মানে সামনে, সাফিক্স মানে পিছনে। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে পিছনে যদি এখানে এমএম লিখে দিই, ঠিক আছে, জাস্ট এখানে এমএম লিখলাম, আমি ছোট হাতে লিখতেছি, তার মানে কোথায় লিখতে হবে? সাফিক্সে। ওকে দিলাম, ক্লোজ দিলাম, আমার মিলিমিটারটা এখন কি বুঝতে পারতেছেন আপনি? মানে এটা হচ্ছে একটা টেকনিক যে এটা এখন আপনি ইঞ্চিতে সেটা ড্রয়িং এ তো আর ইঞ্চি বুঝবেন, এখন সে মিলিমিটারই বুঝবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে কি, তাহলে মিলিমিটারের ক্ষেত্রে আমি কোনো প্রিসিশন রাখবো কি রাখবো না? আমরা সাধারণত যখন মিলিমিটার, সেন্টিমিটার, কিলোমিটার, ইউনিট, এরকম মিটার ইউনিটে কাজ করবেন, তখন কিন্তু ইউনিটটা ভগ্নাংশ আকারে শো করে না, শো করা হচ্ছে কি আকারে? দশমিক আকারে, দশমিক আকারে শো করে। সাপোজ আপনাকে বলছে 2.25 মিটার, তাহলে আপনি কি বুঝবেন? 2 মিটার, আর এ 0.25 মানে সেন্টিমিটার অথবা মিলিমিটার হয়ে যাবে, তাই না? তাহলে যদি 0.25 মানে কত সেন্টিমিটার হবে? 100 দিয়ে গুণ করতে হবে, তাই না? 100 দিয়ে গুণ করলে কত হবে? হ্যাঁ, কি 225? 100 দিয়ে 0.25 কে 100 দিয়ে গুণ করলে কি? হ্যাঁ, মানে এটা আমি 2 কে আলাদা বাদ করে দিয়েছি। 2 মিটার, মিটার তো আছে, সেটাই মিটার আছে না? মিটারের পরে তো পরের গুলা কি সেন্টিমিটারে মাপতে হবে নাকি? পরবর্তী এককে যেতে হবে, তাই তো নাকি?
আপনি তো ওখানে টু তো মিটারে লেখা আছে, ফিতাতে মিটার থাকে, টু পর্যন্ত চলে আসছেন মিটারে। এর পরের ভগ্নাংশ মানে দশমিকটা আপনি কি করবেন, এর পরের এককে যেতে হবে, তাই না? 0.25 মানে কি, কত সেন্টিমিটার পড়তেছে, কত সেন্টিমিটার পরে, হ্যাঁ 25 সেন্টিমিটার পরে, তাই না? আপনি 25 সেন্টিমিটার পরে, এখন আপনি 20-এ আসছেন, 20-এর পরে 5 মিলিমিটার হিসাব করতে হবে, তাই না? এভাবে কি বাবার সেন্টিমিটার কেউ কি করা আছে, ফিতাতে ভাগ করা আছে মিলিমিটারে, তাই না? তাহলে আপনি এটা বলতে পারেন, ঠিক আছে? তো এটা এই জন্য আমরা কি করি, মিলিমিটারের ক্ষেত্রে এখন প্রিসিশন আমরা কত নিব, আমরা কি দশমিকের পরে কাউন্ট করব কি করব না বলেন তো? আমি তো এখানে ইয়া দিছি, প্রিসিশন কি রাখছি, 0 রাখছি। আমি যদি এটাকে 2 ঘর করে দিই, কি আসছে, যে ভ্যালুটা আসছে সে ভ্যালুটা আসছে, আর কি আমরা প্রিসিশন রাখবো? হ্যাঁ হ্যাঁ মিলিমিটার, আপনি 1 মিলিমিটার মেজার করা তো আপনার জন্য টাফ। 1 মিলিমিটার মানে এত একটা দাগ মানে তো 1 মিলিমিটার হয়ে যায়, তাই না? এখন 1 মিলিমিটার চেক করেন, আপনি 1 মিলিমিটার থেকে কি ছোট মেজার করতে পারবেন? 1 মিলিমিটারের পরে তার কোনো দাগ নাই, 0.35 মাপবার কোনো অপশন আছে? 1 মিলিমিটারই তো সবচেয়ে ক্ষুদ্র ওখানে। তাহলে সেজন্য আমরা কি করি, মিলিমিটার একক হইলে আমরা কি করি, প্রিসিশন ইগনোর করি। হ্যাঁ ডেসিমাল মানে হচ্ছে তো আমরা কি, ডেসিমাল মানে হচ্ছে তো দশমিক, কি এটা কি, হ্যাঁ মাইক্রো, মাইক্রো মিলি, মিলিমিটারের পরে হচ্ছে কি মাইক্রো, মাইক্রো মাইক্রো মানে কি 10 মাইনাস 10 টু দি পাওয়ার 6 নাকি? সেটা এদিকে আর নাই, এগুলো হচ্ছে আপনি তখন স্লাইড টু এড্রেস দিয়ে মাপতে হবে, হ্যাঁ নিচের দিকে আর কি মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস যেতে হবে আর কি। 1000 মানে হচ্ছে কি, মানে স্লাইডে বলতে স্লাইড ফ্লেভার, আপনি কি ফিল্ডে গিয়ে স্লাইড ফ্লেভার নিয়ে কাজ করবেন? হ্যাঁ, যখন আপনি ওই যে বৈজ্ঞানিক বিভিন্ন ইয়েতে আসবেন তখন ব্যাপার আসবে, তো ওইদিকে তো আর যাবো না। যাও, তাহলে আমরা যদি মিলিমিটার একক হয়, আপনার 1 মিলিমিটার পরিমাপ করাই টাফ। আপনি যদি বলেন যে এখানে 0.35 মিটার করতে, সে করতে পারবে না। এবং 0.35টা এত ছোট যে ওখানে কিন্তু ইঞ্চি, কিন্তু 0.12 এগুলা কিন্তু ইঞ্চিতে ছিল, এরা কিন্তু বড়, কিন্তু এটা কি 1 মিলিমিটার এতই ছোট, তার ক্ষুদ্রাংশ নেওয়ার আপনার দরকার পড়বে না, এটা কোনো ফিল্ডে কোনো ইফেক্টই পড়বে না। সেজন্য আমরা কি করব, আপনি মিটারের ক্ষেত্রে মিলিমিটার যখন একক নেবেন তখন এটা প্রিসিশন রাখার দরকার পড়বে না। দেখেন এখানে কোনোটাতে কোনো দশমিক আসে নাই, আমি এই জন্য কয়েকটা প্রজেক্টে দিয়ে দেখাচ্ছি যাতে ব্যাপারগুলো বুঝতে সুবিধা হয়। এখানে কোনো দশমিকের কোনো ভ্যালু আছে, কোন দশমিকের ভ্যালু। তাহলে মিলিমিটারের ক্ষেত্রে যদি আপনার কোনো ড্রয়িং মিলিমিটার হয় তাহলে আপনি কোনো কি রাখবেন না, প্রিসিশন রাখবো না। আচ্ছা সেন্টিমিটারের ক্ষেত্রে কি করবেন? হ্যাঁ সেন্টিমিটার, সাপোজ আপনাকে বলছে যদি দেখো এটা এরকম হয়, আপনি ড্রয়িংটা করছেন সেন্টিমিটারে, তাহলে সেন্টিমিটার হলে এটা কত সেন্টিমিটার হবে? হ্যাঁ 5650 মিলিমিটার সমান কত সেন্টিমিটার? হ্যাঁ 565 সেন্টিমিটার। আপনার ভ্যালুটা সাপোজ এরকম আছে 565.7 সেন্টিমিটার, 75 দিলাম, ঠিক আছে 75 মিলিমিটার সেন্টিমিটার। কিন্তু মিলিমিটারের ক্ষেত্রে তো বলছি প্রিসিশন না দরকার নাই, অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে এটা 565.75 সেন্টিমিটার, ঠিক আছে? এখন আমি কি দশমিকের পরে 0.75 কি বাদ দিয়ে দিব, 65 ধরবো নাকি এটা সহ নিব, এটার কথাবার্তা বলছি, ঠিক আছে? দেখেন আমি বলছি কি, আমরা যখন দশমিকের পরে প্রিসিশন দিব, সে ফিল্ডে গিয়ে সেটা মেজার করতে পারে কিনা আমাকে সেটা চিন্তা করতে হবে, তাই না? তাহলে আমি 0.75 বাদ দিয়ে দেওয়া মানে কি, 0.75 সেন্টিমিটার বাদ দিয়ে দেওয়া মানে কত মিলিমিটার বাদ করতেছে? কি 7.5 মিলিমিটার বাদ করতেছে, তাই না? এখন আমি বলছি আপনি মিলিমিটারের ক্ষেত্রে মানে ভগ্নাংশ কাউন্ট করাটা টাফ, কিন্তু পূর্ণ সংখ্যা আপনি মেজার করতে পারবেন, 7টা তো দাগ পাবেন। তখন সেই জন্য আমরা বলি কি, সেন্টিমিটার ক্ষেত্রে আপনি চাইলে 1 গড় প্রিসিশন নিতে পারেন, তাহলে সে 1 গড় মানে কি মিলিমিটার বুঝাবে, 1 গড় মানে কি 1 গড়ে যেটা থাকবে সেটা মিলিমিটার বুঝাবে। 500 আমি আপনাকে বলছি এত 100.72 সেন্টিমিটার, তো এটাকে আমি লিখছি এটা এই 0.02 মানে হচ্ছে 0.02 মানে হচ্ছে কত 0.2 মিলিমিটার। 0.2 মিলিমিটার বাদ দিলে তো বেশি ইস্যু হবে না, কিন্তু 7 বাদ দিয়ে দেওয়া মানে কি 7 মিলিমিটার বাদ করে যাওয়া, তাই না? তো সেজন্য আমি 7 মিলিমিটার বাদ দেওয়াটা কি প্রেফার করতেছি না। তাহলে আমরা তখন কি করতে পারি, সেন্টিমিটারের ক্ষেত্রে কয় গড় কাউন্ট করতে পারেন আপনি চাইলে? 1 গড় পর্যন্ত, 2 গড় কাউন্ট করার দরকার পড়বে না, কারণ 2 গড়টা হয়ে যাচ্ছে কি মিলিমিটারের ভগ্নাংশে দশমিকে, সেজন্য আমরা আর ওইদিকে যাচ্ছি না। তাহলে যদি কোনো একটা ড্রয়িং করছেন সেন্টিমিটার, তার প্রিসিশন কত গড় রাখবেন? মিনিমাম 1 গড় রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার এররটা কমে আসবে।
ঠিক আছে, এবং আপনি যেহেতু মিলিমিটার মিটার করতে পারবেন, এক ঘর মানে দশমিক, সেন্টিমিটার ক্ষেত্রে দশমিক, পরে যে সংখ্যাটা থাকবে সেটা কি বুঝবেন, মিলিমিটার ভ্যালু বুঝবেন। ঠিক আছে, আচ্ছা এখন আপনি কাজ করতেছেন মিটারে, 10.535 মিটার, আপনার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে মিটার। ঠিক আছে, তাহলে এখন প্রিসিশন যদি আপনি দিয়ে দেন যে 10, তাহলে হবে 0.535 বাদ করে যাচ্ছে। 0.535 মিটার মানে কত সেন্টিমিটার, কত মিলিমিটার, কত মিলিমিটার, 535 মিলিমিটার, হিউজ একটা জায়গা, তাই না? 53 সেন্টিমিটার মানে কি অনেক বড় জায়গা, তাই না? তাহলে এতটুকু তো বাদ দিতে পারবো না, তাহলে আমি নিলাম 10.5, তাহলে বাদ করতেছে কত, 0.35, তাহলে 0.35 কে যদি 100 দিয়ে গুণ করেন কত আসে, 35 মিলিমিটার না সেন্টিমিটার, মিলিমিটার না সেন্টিমিটার, হ্যাঁ 0.035, এটাকে যদি আপনি 1000 দিয়ে গুণ করেন কত আসে, হ্যাঁ এই গুণ করেন 0.035, এটাকে 1000 দিয়ে গুণ করেন, 35 মিলিমিটার নাকি, 35 মিলিমিটার নাকি, অথবা আমরা বলতে পারি 3.5 সেন্টিমিটার, তাই না? তাহলে হ্যাঁ যে 0.035, 1000 দিয়ে গুণ করলে 0.035, 335 আর কি, 35 মিলিমিটার আর কি। তাহলে 35 মিলিমিটার থেকে কম, হ্যাঁ 25 মানে হচ্ছে 1 ইঞ্চি, তাহলে 35 1 ইঞ্চি বেশি বাদ দিচ্ছেন, তাই না? আচ্ছা আপনি বলছেন 2 ঘর নিলাম, আচ্ছা 2 ঘর, তাহলে 2 ঘরের মধ্যে যদি নিই আমার বাদ করতেছে কত, 0.05, তাহলে কত মিলিমিটার বাদ করতেছে, 5 মিলিমিটার কিন্তু বাদ করতেছে এখন, তাই না? তাহলে আপনি চাইলে মিটারের ক্ষেত্রে কয় ঘর নিতে পারেন, যেহেতু এই প্রথম সংখ্যা হচ্ছে কি সেন্টিমিটার নাকি, প্রথমটা সেন্টিমিটার, তারপরটা মিলিমিটার, তারপরটা তো কি মিলিমিটারের ভগ্নাংশে চলে যাচ্ছে, তাহলে ওটা আমার নেওয়ার দরকার নেই, 2 ঘর পর্যন্ত আপনি নিতে পারেন। ঠিক আছে, কারণ মিলিমিটারের ভগ্নাংশে যাওয়ার আমার দরকার পড়বে না। আচ্ছা এখন আমি বলছি, আপনি এখন একটা কাজ করতেছেন কিলোমিটারের, রাস্তার কাজ, রোডের কাজ, রোডের এরকম আসতে পারে যে 10 বা আমরা দিলাম 5 কিলোমিটার একটা রাস্তা, 5.135 কিলোমিটার, এগুলো কিন্তু বুঝে, এগুলো ড্রয়িং করে দেখানোর অপশন নেই, কিন্তু যখন কাজ করবেন তখন প্রিসিশন কয় করবেন, বাড়াবেন, তাই না? সংখ্যার পরিমাণ বাড়াইতে হবে, কেন আপনি যদি এটা বাদ দিয়ে দেন কিলোমিটার থেকে, তাহলে 0.005 কিলোমিটার বাদ করে যাচ্ছে। 0.005 কিলোমিটার মানে এটাকে 1000 দিয়ে গুণ করলে কিসে আসবে, প্রথমে মিটারে আসবে, তাহলে মিটার মানে কত কি মিটার, 5 মিটার, 5 মিটার বাদ করে যাচ্ছে, 5 মিটার মানে কত বিশাল জায়গা, 15 ফিট 16 ফিট বাদ করে যাবে, তাই না? তাহলে আপনি প্রিসিশন নেওয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে কোন এককে কাজ করতেছেন। ঠিক আছে, যত বড় একক হবে তখন প্রিসিশনের সংখ্যা বাড়তে থাকবে, যত ছোট এককে আসবেন তত প্রিসিশনটা কমতে থাকবে। খেয়াল রাখবেন যে এমন ভাবে প্রিসিশনটা দিবেন যাতে সে ফিল্ড ওটা মেজার করার মতো ব্যবস্থা থাকে। ঠিক আছে, এমন ভাবে দেওয়া যাবে না যেটা কি একেবারে নাই, যেমন মিলিমিটারের ক্ষেত্রে আমি বলছি এটা মাথায় রাখতে হবে, মিলিমিটারের ক্ষেত্রে কোনো প্রিসিশন রাখবো না, সেন্টিমিটারের ক্ষেত্রে 1 ঘর রাখবো, মিটারের ক্ষেত্রে 2 ঘর রাখবো, কিলোমিটারের পর একটা বাড়তে থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? যদি এরকম থাকে, ওকে আমরা অনেক, তাহলে আমরা এখন আসি পরে। তাহলে এটা হচ্ছে ফ্যাক্ট যে আপনি কি করবেন, যখন কাজ করবেন তখন মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, কিলোমিটার এগুলা আপনি আঁকবেন কি, কিন্তু কি এখানে যেভাবে আছে সেভাবে, যত ভ্যালু থাকবে তত ভ্যালু দিয়ে এঁকে দিবেন। ঠিক আছে, ভ্যালু যত আসবে তত ভ্যালু এঁকে ফেলবেন। ওকে, অনেক সময় এরকম হতে পারে আপনি মিটারে কাজ করতেছেন, এখন মিটারে যদি আপনি 1 ইঞ্চি সমান 1 মিটার ধরেন, তাহলে এটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে না, অনেক 1 মিটারটা 1 ইঞ্চি মানে কি ছোট হয়ে যাবে, কারণ মিটার তো আপনি 10 ফিট, 10 ফিট মানে কত মিটার, হ্যাঁ 3 মিটার, তাই না? 10 ফিট মানে 3 মিটার, এখন আসছেন 3 ইঞ্চি, এটা ছোট হয়ে যাবে না, তখন আপনার জন্য কি ব্যাপারগুলা টাফ হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো সেজন্য আপনি এটা করতে পারেন, 1 মিটার সমান 3.28 ফিট, তাই না? তাহলে 1 মিটার সমান মানে 10 ফিট সমান 3 মিটারের কাছাকাছি এরকম আসে আর কি। তো আপনি এটা করতে পারেন অনেক সময় আমরা, যে আমি ডাইমেনশন গুলো দেখাবো মিটারে, কিন্তু আমি হয়তো ড্রয়িংটা করছি একটু বড় করে, যেমন আমাকে বলছে 3 মিটার, ঠিক আছে, আমি আঁকলাম 300 কেন আঁকলাম, আমি 1 মিটার সমান কত সেন্টিমিটার, 100, তাহলে 300 সেন্টিমিটার এভাবে আঁকতে পারে, যে একটু বড় করে, মানে এখানে আমরা কি করব, একটা হচ্ছে 1 মিটারকে বড় করে নিলাম 100 গুণ করে, আবার ওখানে এই যে 300 সেন্টিমিটার, তাহলে প্রতি সেন্টিমিটারকে 1 ইঞ্চি ধরবো, তাহলে আমার ড্রয়িংটা কি হবে, একটু বড় আসবে, ছোট হবে না। ঠিক আছে,
আর মিলিমিটারের ক্ষেত্রে আপনি 1 ইঞ্চি সমান 1 মিলিমিটার ধরতে পারেন, ঠিক আছে। এই সেন্টিমিটার ক্ষেত্রে 1 ইঞ্চি সমান 1 সেন্টিমিটার দৌড়ে করতে হবে আর কি, যদি আমরা এটাকে চেঞ্জ না করি। আপাতত আমি ওইদিকে না যাই, এখন আমরা আগে ডাইমেনশনটা বুঝি। ওকে, এতটুকু কারো কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে আমরা আপাতত এখন আবার আর্কিটেকচারে ফিরে যাই। এখানে 1/4 বলছি, এরপরে এই অপশনটা কি জিনিস দেন, এখানে নরমালি কি আছে, হরাইজন্টাল লেখা আছে, ফ্র্যাকশন ফরম্যাট। ফ্র্যাকশন ফরম্যাট হরাইজন্টাল মানে কি, আমরা ফ্র্যাকশনটা এইভাবে লিখি, এই যে দাগটা, এই দাগটা এভাবে থাকা মানে হচ্ছে কি হরাইজন্টাল। আমরা অনেক সময় এভাবে লিখি না, এই যে 1 তারপর এভাবে তারপর এভাবে, তাই না, এভাবে, এই যে এখানে এখানে যেভাবে দেখানো আছে, এই যে এটা ডায়াগোনাল করে দিছে, তাই না। এই অপশনটা কিভাবে করবেন আপনি, যেমন এখানে দেখাইছে, তাহলে এটা যদি হরিজন্টাল থাকে সেটা হরিজন্টাল ইস্যু করবে, জাস্ট এখানে ক্লিক করে ডায়াগোনাল করে দিবেন, ঠিক আছে। যেমন আমি ডায়াগোনাল করে দিব, ওকে দিব, ক্লোজ দিব, আমার ভ্যালু গুলা যে ডায়াগোনাল ইস্যু করতেছে, ঠিক আছে। এটা একটা অপশন আমরা ইউজ করতে, চেঞ্জ করতে হতে পারে। ওকে, আচ্ছা এখানে একটা ব্যাপার খেয়াল করেন, এই যে ফ্র্যাকশন ফরম্যাট, এটা তখনই অ্যাক্টিভ থাকবে যখন আপনি এখানে কোন ইউনিট রাখবেন, কত আর্কিটেকচার অথবা ফ্র্যাকশনাল। ইঞ্জিনিয়ারিং এবং ডেসিমালে সে কিন্তু আর কাজ নাই, কেন, ওখানে তো ফ্র্যাকশনাল ভ্যালুই নেই, ঠিক আছে। হ্যাঁ, এখানে একটু যদি চেঞ্জ করে দেখায়, আমি যখন ডেসিমাল আসলাম, এ কিন্তু অফ হয়ে গেছে, কিন্তু এ অন হয়ে গেছে। ডেসিমাল সেপারেটর, ডেসিমাল সেপারেটর কি, এই পিরিয়ড মানে হচ্ছে যে দশমিক, মানে ফোঁটা। আপনি এখানে যদি পিরিয়ড চেঞ্জ করে দেন, কমা, তাহলে কি হয়ে যাবে, এখানে কিন্তু যে কমা আকারে শো করবে, দশমিকটা কি আকারে শো করবে, তো সেটা তো আমরা করি না, তাই না। সেজন্য কি করবেন, ওখানে পিরিয়ড দিয়ে, কোনো কারণে যদি এরকম হয়, দেখবেন যে আপনার এখানে দশমিকটা কি আকারে শো করতেছে, কমা, তখন ওই যে ইয়েটা শো চেঞ্জ করবেন। ক্লিয়ার, বুঝছেন তো নাকি? আচ্ছা, আমরা আবার ইঞ্জিন আর্কিটেকচারে ফেরত যাই। আচ্ছা, রাউন্ড অফটা আপনি এটা আমরা সাধারণত চেঞ্জ করার দরকার পড়ে না, এটা তো এবার জন্যই করছি, যাতে বের হইতে না পারে কেউ। আচ্ছা, তাহলে এখানে রাউন্ড অফটা আমরা সাধারণত কি, এখানে কিছু দরকার পড়বে না। প্রিফিক্সের ব্যাপারে আমি পরে কথা বলবো। প্রিফিক্সে সাধারণত আমরা কিছু ইউজ করি না, মানে আপনার যদি 0.03 থাকে, একে জিরোতে নিয়ে আসবে, এরকম কিছু বোঝায় আর কি, রাউন্ড অফ করে দেওয়া, ঠিক আছে। আমরা এদিকে এইগুলো ইউজ করি না, আমরা যেহেতু কি করে দিচ্ছি তাকে অলরেডি ভগ্নাংশ আকারে ইয়া করে দিচ্ছি, এটা ডেসিমাল ইউনিট এগুলোতে পড়া আসবে আর কি। ওকে, আচ্ছা, সাফিক্সের কথা তো আমরা বলছি অলরেডি, এটা আমি এখন রিমুভ করে দিলাম, যেটা আমি আর্কিটেকচারাল ইউনিটে আছি। ওকে, স্কেল ফ্যাক্টরটা নরমালি 1 থাকবে, সব সময় কি থাকবে, 1 থাকবে। এটা আমি চেঞ্জ করব, কখন চেঞ্জ করবো এটার ব্যাখ্যা আমি পরে দেবো, ঠিক আছে। স্কেল ফ্যাক্টর মানে স্কেল ফ্যাক্টর জিনিসটা হচ্ছে ওই যে আমরা এখানে বলছি 1 ইঞ্চি, তাহলে এখানে তখন সে একটাকে একই দেখাবে, ঠিক আছে। যেমন এখানে দেখুন দেখাচ্ছে কত, 100, আমি এটাকে পিরিয়ডটা ইয়া করে দিই, কম পিরিয়ড করে দিই, ডেসিমাল এখানে একটু ব্যাপারটা বোঝায় 0 দিয়ে। এখন কত দেখাচ্ছে ভ্যালুটা, 125। তাহলে স্কেল ফ্যাক্টরটা কি, স্কেল ফ্যাক্টর যদি আপনি করে দেন এখানে 2 করে দিলাম, স্কেল ফ্যাক্টর কত বলছে 2, তাহলে কি হবে, এই ভ্যালুটা অ্যাকচুয়ালি আমি ড্রয়িংটা হচ্ছে 125 ইঞ্চি, তাহলে সে এখন শো করবে তার ডাবল, ঠিক আছে। এটার কিছু ব্যাপার আছে, এটা আমি পরে ব্যাখ্যা করব কেন, মানে এটা কি করে দিয়েছে, ড্রয়িং ঠিকঠাক আছে কিন্তু আপনি ডাইমেনশনটা কি করে দিয়েছেন, ডাবল করে দিয়েছেন, ঠিক আছে। যদি আপনি এরকম হতে পারে যে আপনি ড্রয়িংটা করছেন 1:2 স্কেলে আসবে, হ্যাঁ ওইটা এই জন্য বললাম স্কেল ফ্যাক্টরটার ব্যাপার আমরা এটা বলবো, দেখাতে হবে না, ডাইমেনশন কত দেখাতে হবে, 100 ইঞ্চি দেখাতে হবে, তখন ওই যে স্কেল ফ্যাক্টরে জাস্ট ভ্যালুটা দিয়ে দিবেন, আর কোনো কিছু করতে হবে না। তাহলে সে ভ্যালু, সাপোজ এই যে আমি বললাম আমার একটা লাইন আছে 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে কত, কয় হাজার মিটার, 1000। তাহলে আমি 1000 মিটার, এটাকে 1000 মিটার না এঁকে, 1 কিলোমিটারকে 1000 মিটার না এঁকে আমি বলছি এটাকে 1:100 রাখবো, তাহলে কয় মিটার রাখতে হবে, 10 মিটার রাখবো, তাই না। এই যে 10 আঁকলাম, ওকে, 10ই আঁকছি। এখন যদি আমি এটাকে ডাইমেনশন দেখাই, সেটা কত দেখাচ্ছে, যেহেতু 2 আসে সেজন্য 20 দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমার তো দেখাইতে হবে কত, 1000 দেখাইতে হবে না, 1000 কিলোমিটার, 1 কিলোমিটার সমান 1000, তাহলে আমরা এখানে কি করবো, এটা তো অবশ্যই মিটারে থাকবে, তাই না। এখানে কি করব, 100, যে আমি যেহেতু বলছি কি 10
10 স্কেল ফ্যাক্টরে করছি, তাই না? তাহলে মানে যেহেতু 10 স্কেল ফ্যাক্টরে করে নিয়েছি, সেজন্য এটাকে 10 দিয়ে গুণ করতে, যত স্কেল ফ্যাক্টর তত দিয়ে গুণ করছে। ওকে, এটার ব্যবহার আছে, কিন্তু আপনি যত এককে কাজ করছেন সেই এককে যদি আপনি কাজ করে থাকেন তাহলে স্কেল ফ্যাক্টর কি থাকবে? 1ই থাকবে। 1, 0 না, 1, মানে যত এককে কাজ করছেন ততই থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এটা কিন্তু এত ডিটেলসে কেউ বুঝায় না, আমি আপনাদেরকে জন্য এটা নিয়ে সময় দিচ্ছি যাতে এগুলা নিয়ে কখনো কনফিউশনে না পড়েন। আচ্ছা, এরপরে এই জিনিসগুলার একটু কাজ আছে। এই জিনিসগুলা জিরো জিরো সাপ্রেশন। সাপ্রেশন মানে হচ্ছে সাপ্রেস করা, সাপ্রেস করে রাখা মানে কি? দমিয়ে রাখা বলি না আমরা, এখানে সাপ্রেস বলতে আমরা বাদ দিয়ে দেওয়া বলতেছি। ঠিক আছে, কি করা? জিরো থাকলে বাদ দিয়ে দেওয়া। এই যে আমি এখানে বলছিলাম, এখানে 15 ফিট 0 ইঞ্চি, 0 কি বাদ দিছে? তাহলে আমি যদি বলি যে তুমি কোথাও যদি 0 ইঞ্চি আসে তাহলে 0 ইঞ্চি আমাকে দেখানোর দরকার নাই। তখন কি করবেন? জাস্ট এই জায়গায়, এই যে ডিফল্ট অবস্থায় কিন্তু এটা, এই যে আমরা তো ইঞ্চিতে আসে নাই, এখানে ইঞ্চি আসবে কখন? আর্কিটেকচার থাকলে। ঠিক আছে, এটাকে আমি আপাতত উঠাই দিলাম। এখন কিন্তু চেক করা আছে, খেয়াল করেন, 0 ফিট 0 ইঞ্চি চেক করা আছে। চেক করা থাকা মানে কি? তাকে বলে দিচ্ছি সাপ্রেস করে দাও, বাদ দিয়ে দাও। তার মানে 10, তাহলে যদি এরকম আসে যে আমার ভ্যালুটা যদি এরকম আসে, আমি একটা পূর্ণ সংখ্যা দেখাই, একটা লাইন আঁকলাম আমি এখানে, আমরা তো ইয়ার দিই না ইঞ্চিতে 10 ফিট। ওকে, অনলি কি 10 ফিট, এটার কোনো ইঞ্চি ভ্যালু নাই, এখানে দিলাম। এখন আমি এটা ডাইমেনশনটা শো করতেছি, তাহলে কি দেখাচ্ছে? 10 ফিটই দেখাচ্ছে, 0 ইঞ্চি কি দেখাচ্ছে? হ্যাঁ, তো আপনি যদি এইভাবে করতে চান 15 ফিট 0 ইঞ্চি দেখান, তাহলে কি করতে হবে? হ্যাঁ, তাহলে আপনাকে এই ডাইমেনশন স্টাইলটার জন্য যে বলছি ডাইমেনশন স্টাইল চেঞ্জ করতে হবে। তাহলে এই যে এটার জন্য আপনাকে অবশ্যই কোনটা? 0 ইঞ্চিকে সাপ্রেস না করার জন্য বলতে হবে। তখন সে কি করবে? ওকে দিলে এখন দেখাবে। ঠিক আছে, এটা একটা টেকনিক ইউজ করতে হবে যদি আপনি এইভাবে 0 এইভাবে দেখাতে চান। ক্লিয়ার? তাহলে এটা একটা টেকনিক, 0 10 ফিট 0 ইঞ্চি। ঠিক আছে, ওই যে 0 সাপ্রেশনটা আনচেক করতে হবে। কোনটা? এটা আনচেক করে দিতে হবে, মানে এটাকে আনচেক করে রাখতে হবে। ওকে, আচ্ছা 0 ফিটটা কখন? সাপোজ কোন একটা ভ্যালু আছে, যে এখানে আমরা কলামের এখানে, তাই না? এটার ভ্যালুটা আমি এখানে দেখাতে যাচ্ছি, এখান থেকে এই গ্রিড থেকে এ পাশে কতটুকু আছে, কত দেখাচ্ছে এখানে? 6 ইঞ্চি। কিন্তু এটা 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 যদি এরকম দেখাইতো তাহলে কি প্রফেশনাল দেখা যেত? না, তাই না? এটা তো ছোট জিনিস, তাহলে এই ক্ষেত্রে আমরা চাচ্ছি 0 ফিটটা না দেখার। কিন্তু কি ওরা যদি এটাতে যদি আমার এটাতে কি থাকতো, এটাতে যদি আনচেক থাকতো, তাহলে সে কি করবে? আমি বলছি 0 সাপ্রেস না করতে, তাহলে সে কি করবে? এখানে এই যে 0 ফিট 6 ইঞ্চি দেখাবে, তাই না? তাহলে আমরা সেটাই করি। দেখেন এখানে এই যে এটার ক্ষেত্রে 0 কে সাপ্রেস করি নাই গ্রিডের ডাইমেনশনের ক্ষেত্রে, কিন্তু যখন কলামের ডাইমেনশনটা দেখাচ্ছি, কলামের মানটা কিভাবে দেখাবো আমি ডাইমেনশন যখন ক্লাস নিব আর পরে সেটা আরো ইয়ে করবো, এগুলা কিভাবে আসবে আর কি। তাহলে এখানের ক্ষেত্রে 0 ফিট দেখানোটা প্রেফার করতেছি না, কিন্তু এটার ক্ষেত্রে 0 ইঞ্চি দেখানোটা কি করতেছি? প্রেফার করতেছি। ঠিক আছে, তাহলে এটাতে 0 ইঞ্চিটাকে কি করে দিছি? আনচেক করে দিতে হবে। এটাকে 0 ইঞ্চিটাতে কি করতে হবে? চেক করে রাখতে হবে। দুইটা ইউনিট, কিন্তু দুইটা ইউনিটে কাজ করতে হবে। একটা ডাইমেনশন স্কেল কয়টা বানাবেন? দুইটা, একটা এটার জন্য বানাবো, একটা এটার জন্য বানাবো। তাহলে এটার জন্য 0 সাপ্রেশনটা কি করে রাখবো? আনচেক করে রাখবো। এটার জন্য 0 ফিটেরটাকে অন করে রাখবো, চেক করে রাখবো। ক্লিয়ার? তাহলে এই যে কিন্তু একই হইলে হবে না, মানে এটা একই হইতে পারে যে আমি এই জায়গায় একই ডাইমেনশন স্টাইলটা আমি এখানে ইউজ করতে পারি, এখানে সেম জায়গায় ইউজ করতে পারি। দেখেন আমি এখানে দিছি 0 কে সাপ্রেস করতে হবে, আর এখানে আমার 0 কে সাপ্রেস করার দরকার নাই। কাকে? এই যে 10 ফিটের এখানে। তাহলে একটা হচ্ছে ইঞ্চির জন্য, আরেকটা হচ্ছে কিসের জন্য? ফিটের জন্য। তাহলে এখানে 0 কিন্তু আছে ইঞ্চিতে। আমি যদি কাকে করে দিই শুধুমাত্র এই যে ফিটকে, ইঞ্চিটা রাখবো, ফিটারটা থাকবে না। এখানে তো ইঞ্চিটা আছে, তাই না? ওই ডাইমেনশন স্টাইলে এখানে কিন্তু ফিটারটা কি নাই। তার মানে একটা ডাইমেনশন স্টাইল দিয়ে কিন্তু আমি সেটা দেখাতে পারতেছি। দুইটাই কি করতে পারতেছি, মানে ওখানে 0 ইঞ্চিটা রাখছি, এখানে 0 ফিটটা কি করছি? ডাইমেনশন স্টাইল কি দুইটা বানাইছি? আমি দুইটা বানাই না, একটাই বানাইছি। ঠিক আছে,
তো আমি বলছিলাম প্রথম দিকে আমরা বলছিলাম দুইটা বানাইতে, দুইটা বানানোর ব্যাখ্যা আছে। আপাতত এক্ষেত্রে একটা দিয়ে আমি কাজ চালাতে পারতেছি, তাই না? কিন্তু কেন আমি পরবর্তীতে বলবো যে এখানের জন্য একটা বানাবো, ওটার জন্য একটা বানাবো, সেটা আমরা ব্যাখ্যা পরে আসি। তাহলে এখানে বুঝতে পারছেন জিরো সাবট্রাকশনের ব্যাপারটা? হ্যাঁ, নর্মালি আপনি যদি বলেন যে আমার 0 ইঞ্চি আর কোনো একটা ডাইমেনশন আপনি দেখাতে চাচ্ছেন, 0 ইঞ্চি দেখাতে চাচ্ছি না, 0 ফিট ইঞ্চি দেখাতে চাচ্ছেন, কোথায়? সাপোজ আমরা প্ল্যানের ক্ষেত্রে আপনি ডাইমেনশন দেখাতে চাচ্ছেন, প্ল্যানে কোন একটা প্ল্যান, এই প্ল্যানের ভিতরে আপনি ডাইমেনশন গুলো দেখাতে চাচ্ছেন, ঠিক আছে? এখানে আমি কোন একটা ভ্যালু, সাপোজ এখান থেকে আমার ভ্যালুটা হচ্ছে একদম এই যে 5 ফিট, তাহলে এখানে আপনি 5 ফিট 0 ইঞ্চি দেখাতে চাচ্ছেন না, তাহলে কি করতে হবে? 0 কে সাবট্রাক্ট করে দিতে হবে, চেক মার্ক করে দিতে হবে, ঠিক আছে? আবার একই ডাইমেনশন স্কেল যদি এখানে বলেন যে এখানে 0, ওই ডাইমেনশন স্কেলটা আপনি এখানে ইউজ করছেন, তাহলে হবে? এখানে তো আমার সাবট্রাক্ট করতে বলবো না, তাই না? সেজন্য আপনাকে ডাইমেনশন স্কেল কি করতে হবে? দুইটা বানাতে হবে, ওখানের জন্য একটা, এখানে যেটা, তাহলে সাবট্রাক্ট আপনি এখন বলছেন যে না এই একই ডাইমেনশন স্কেল এখানে বসাইছেন, এই 0 সাবট্রাক্ট করা ছাড়া আপনি পরে এখানে এসে ডাইমেনশন ওই স্টাইল দিয়ে বসাচ্ছেন, কিন্তু কি করে দিয়েছেন? ওটাকে আনচেক করে দিয়েছেন, তাহলে এখানে 0 দেখাবে, তাই না? তাহলে কি করতে হবে? এখানে চেঞ্জ করে আবার ওখানে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই, এটাই তো বলতেছি। আপনি এখানে, হ্যাঁ আপনার মনে হলো যে এখানে কি রাখা দরকার নাই, 0 রাখার দরকার নাই, আপনি ওকে ঠিক আছে এখানে করলাম, একই ডাইমেনশন স্টাইল এসে আপনি এখানে বসাচ্ছেন। আবার ডাইমেনশন স্টাইল কি করি নাই, আমি চেঞ্জ করি নাই। দেন চেঞ্জ করার অপশনটা আমি একটু দেখাই দিই কিভাবে, মানে ডাইমেনশন মডিফাই বলছি, মডিফাই করলে চেঞ্জ হয়ে যাবে। আপনি এখানে ডাইমেনশন স্টাইল অন্য ডাইমেনশন স্টাইল ইউজ করেন নাই, সেম ডাইমেনশন স্টাইল দিয়ে বসাইছেন, এই যে ডাইমেনশন স্টাইল দিয়ে সেম ডাইমেনশন স্টাইল দিয়ে বসাচ্ছেন। আমি এটা অবশ্যই বুঝতে হবে কি মানে একদম পারফেক্টলি ওই যে 10 ফিট এখানে, এটাই আমরা আবার বসাই দেখাই। হ্যাঁ এটা বলতেছি, তাহলে এটাতেও 0 ইঞ্চিটা দেখাচ্ছে না, তাই না? আচ্ছা একই ডাইমেনশন স্কেল কিন্তু, কারণ আপনার মনে হলো না আমার এখানে 0টা দেখানো দরকার, তখন আপনি কি করছেন? ডি লিখে এন্টার করে এখানে এসে মডিফাইতে এসে এটাকে কি করে দিয়েছেন? আনচেক করে দিয়েছেন। তার মানে 0 ইঞ্চি দেখাক বলে দিয়েছেন। কোনটার জন্য? এটার জন্য। ওকে, ক্লোজ দিলাম। এখন 0 ইঞ্চি দেখাচ্ছে। ওকে, এখানে দেখাচ্ছেন। এখন আপনি যদি ওই যে প্ল্যানে চলে যান, এখানেও দেখাচ্ছে, তাই না? স্টাইল, ওই স্টাইলে যেখানে যেখানে বসাবেন সেখানে সব জায়গায় চেঞ্জ করে দিবে। এই জন্যই আমাদেরকে আলাদা ডাইমেনশন স্টাইল বানাইতে হবে। এখন আলাদা কিভাবে করব? জাস্ট খুব সিম্পল, আপনি সবকিছু ঠিক রাখতে চাচ্ছেন, আপনার সবকিছু ঠিকঠাক থাকবে, এই যে 31টাই থাকবে। জাস্ট কি করবেন? নিউতে ক্লিক করে আপনি বানাই নিয়েছেন কপি অফ অথবা ফ্লোর প্ল্যান একটা নাম দিয়েছেন, ফ্লোর প্ল্যান নাম দিয়ে জাস্ট কন্টিনিউ করছেন। কি করে দিয়েছেন? জাস্ট এখানে এসে এটাকে চেক করে দিয়েছেন, ওকে করছেন, ক্লোজ করছেন। ওকে, এখন এটা তো বসাই ফেলছে, এটাকে আমি চাইলে মুভ করতে পারি, মানে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি প্রপার্টিসে গিয়ে, তাই না? একটা করতে বসাই ফেললে এটাকে যে প্রপার্টিসে এসে কি করতে পারি আমি, এই যে 31 স্টাইল আছে, কি করে দিব আমি? এই যে এফপি তে করে দিলাম, তাহলে তো হইলো, তাই না? আরেকটা হচ্ছে এখন আমি আমার এখন কারেন্ট স্টাইল কোনটা? হ্যাঁ আমি একটু বসাই, এখানে একটা বসি দেখাই, ওই যে ওইটাই আছে, তাই না? কোনটা? আগেরটাই আছে। তাহলে আমি এটাকে সেট কারেন্ট কিভাবে করবো? দেখেন এই যে অ্যানোটেশন ট্যাবের আমার এই যে এফপিটা কিন্তু যদি এরকম থাকতো যে আপনি এখানে করে D38 করে এখানে আপনারটা আগে এটা করা আছে সেট কারেন্ট। এখন আপনি এখানে বসাতে যাচ্ছেন ডাইমেনশন কোন এককে, কোনটাতে, কোন স্টাইলে? এফপি স্টাইলে। তখন কি করবেন? তখন আপনাকে আমি ডি লিখে এন্টার করে আবার এখানে এফপি খুঁজবো, তারপর সেট কারেন্ট করবো না। তখন কি করবেন? আইদার আপনি এই যে অ্যানোটেশন ট্যাবের এখানে আসবেন, এখানে এসে যে C31 আছে এখানে কি লেয়ার চেঞ্জ করার মতো, এখানে লেয়ার চেঞ্জ করছেন, এখানে জাস্ট আপনি কি করবেন? এই যে স্টাইল চেঞ্জ করতে পারেন, যতগুলো স্টাইল আপনি পারবেন সব স্টাইল এখানে থাকবে। ওকে, এটা একটা অপশন। অথবা আপনি ডাইমেনশন দেওয়ার সময় এই যে অ্যানোটেট ট্যাবে চলে আসবেন, এখানে তো অ্যানোটেশন ছোট করে দেওয়া আছে, অ্যানোটেট ট্যাবে যখন আসবেন তখন এটা ট্যাক্সের জন্য একটা, ডাইমেনশনের জন্য একটা আসবে। দেন এই যে ডাইমেনশনে এখন কারেন্ট কোনটা? ডাইমেনশন স্টাইল 31। আপনি এখান থেকে লেয়ার চেঞ্জ করার মতোই 31 কে কি করে দিতে পারেন? আপনার এখান থেকে এসে আমরা এফপি নামে একটা বানাইছিলাম, কই এফপি, এটা ক্লিক করবেন, ঠিক আছে? এরপরে ডাইমেনশনে যখন ক্লিক করবেন ডাইমেনশন গুলো বসাইলে ওই এককে বুঝবে, ঠিক আছে? ওখানে সেট কারেন্ট করার দরকার পড়বে, তখন কি করবেন? অ্যানোটেট ট্যাবে এসে এখানে দেখবেন, যদি চেঞ্জ করতে হয় চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? আর বসায় ফেলার পর হলে তখন কি করতে হবে? বসায় ফেলার পরে চেঞ্জ করতে হলে সিলেক্ট করে প্রপার্টিসে এসে চেঞ্জ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা লাস্ট অপশন গুলো একটু দেখে নিই। তাহলে আমরা বলছিলাম আমাদের আর কি বাকি আছে, এটা তো আর্কিটেকচারাল ক্ষেত্রে বলছি। এখানে কিন্তু দেখেন যখন আপনি আর্কিটেকচারালে আছেন বা ইঞ্জিনিয়ারিং এ থাকবেন, ফিট ইঞ্চিতে তখন এরা অ্যাক্টিভ থাকবে। যখন আপনি এখানে চেঞ্জ করে দিবেন, কিসে চলে যাবেন?
ডেসিমালে করে যাবেন, তখন এর অফ হয়ে গেছে। কেন? ডেসিমালটা ফিট ইঞ্চি বুঝে না, তখন এর অ্যাক্টিভ হয়েছে। লিডিং এন্ড ট্রেলিং। লিডিং মানে কি? লিডে আছে, লিড করে বলে না, লিডে আছে, তার মানে কি সামনে। আর ট্রেলিং মানে পিছিয়ে থাকা। ট্রেলিং যে ক্রিকেট খেলা দেখেন না, এত মানে ট্রেল বাই, তার মানে পিছিয়ে আছে, এটা পিছনে বোঝাচ্ছে আর কি। তাহলে কে কিসের সামনে কিসের পিছনে? দেখেন জিরো সাপ্রেশন, জিরোকে বাদ দেওয়ার কথা বলতেছে। এখন জিরো যদি সামনে থাকে তখন বাদ দেওয়া, আর জিরো যদি পিছনে থাকে তখন বাদ দেওয়া। সামনে পিছনে কিভাবে বোঝাচ্ছে? সাপোজ আপনার একটা ভ্যালু আছে 10.530, তাহলে এই জিরোটা কোথায় আছে? সংখ্যার শেষে। তাহলে এটা লিডিং না ট্রেলিং? ট্রেলিং। একটা ভ্যালু আছে আপনার 0.7, মানে একের থেকে কম আর কি, 7, যে এখানে যে কিছু হইতে পারে, জাস্ট একের থেকে কি কম। তাহলে এই জিরোটা কোন দিকে আছে? লিডিং এ আছে। তাহলে এখন যদি আপনি বলেন, এটা একটু বুঝেন এই জিনিসটা, এই লিডিং এরটা আমি পরে বুঝাই, ট্রেলিং এরটা খুব ইজি জিনিস। পিছনে যদি এরকম শূন্য থাকে, এটা যেখানেই থাকুক, 10.0 আছে, এটা কি সামনে না পিছনে? এটাও পিছনে, তাকে সে ওটাকে বাদ দিয়ে দিবে, ঠিক আছে? জিরো রাখার দরকার নেই আর কি। কিন্তু আপনি যদি কি করেন, আপনি যদি এখানে ডেসিমালে 2 ঘর দিয়ে দিচ্ছেন, আপনি এই যে বলছেন যে আমরা সেন্টিমিটার কাজ করব, মিটারে কাজ করলে কত ঘর রাখবো? প্রিসিশন 2 ঘর রাখবো বলছি না, তাহলে প্রিসিশন রাখছি 2 ঘর। ওকে, একটু বুঝেন, প্রিসিশন তো 2 ঘর রাখতেই বলছি, রাখছেন আপনি, সেটাও করছেন। তাহলে এখানে এসে ভ্যালুটা যদি খেয়াল করে, আমরা কোথায় ওটা ওই এককতে বসাই নাই এখনো, এফপি তে বসাইতে হবে, তাই না? এফপি তে বসাইতে হবে। তাহলে আমরা এখান থেকে একটা ডাইমেনশন বসাচ্ছি, এটা কত দেখাচ্ছে এখন? যেহেতু প্রিসিশনের পর 2 ঘর কাউন্ট করতে বলছেন, এখন কাউন্ট করার পরে দেখতেছেন 0.00 দেখাচ্ছে। এটা আবার কি দেখা যাচ্ছে না? আপনার পছন্দ হচ্ছে না, যে আপনি পছন্দ বলতেছেন এরকম যদি থাকে কি করুক, জিরোটা বাদ দিক। অথবা এরকম হতে পারে, আপনি একটা লাইন আঁকছেন 120.20, তো আমরা আঁকি না, 0.2 আর কি, ঠিক আছে? তাহলে এটা ডাইমেনশনটা দেখায়, তাহলে 20 দেখাচ্ছে, তাই না? এখানে এখানে দশমিকের পরে কয় ঘর, মানে 2 ঘরই কাউন্ট করতে বলছেন, 2 ঘরই কাউন্ট করছে। এখানে 2 ঘর কাউন্ট করতে বলছেন, 2 ঘরই কাউন্ট করতে করছে। আর আপনি যদি বলেন যে এটাকে 3 ঘর কাউন্ট করো তুমি, তাহলে সে কয় ঘর কাউন্ট করবে? 3 ঘর কাউন্ট করবে। তাহলে শূন্য সংখ্যা কি হবে? বাড়বে। এখানে 2টা শূন্য, এখানে 3টা শূন্য। তো আপনি তাকে বলতে চাচ্ছেন যে না, এরকম যদি পিছনে শূন্য থাকে, তাদের একটা হোক 2টা হোক, আপনি যতটাই থাকুক সবগুলোকে কি করে দেওয়া? বাদ দিয়ে দেওয়া। এটাকে বলে ট্রেইলিং জিরো সাপ্রেশন। তাহলে আমি কি করবো? জাস্ট এই যে এগুলো কিন্তু ডাইমেনশনিং এর ক্ষেত্রে কাজে আসবে, যখন মিটার সেন্টিমিটার মিলিমিটার কাজ করবেন, যে ট্রেইলিংটা বাদ দিলাম, ওকে, ক্লোজ দিলাম। এখন কি দেখাচ্ছে? 120.2। 3টা প্রিসিশন কাউন্ট করতে বলছিলাম, কিন্তু পরের 2টা সংখ্যা তার জন্য কি জিরো, সেজন্য জিরো বাদ দিছে। অন্য সংখ্যা থাকলে কিন্তু কাউন্ট করবে। আবার আমি এটাও দেখাই যে অন্য সংখ্যা মানে আপনার লাইনটা হচ্ছে 120.252, ওকে। এখন কিন্তু সে 252 দেখাবে, তাই না? 3 ঘর পর্যন্ত তাকে দেখাইতে বলছি, সে 3 ঘর পর্যন্ত দেখাবে। কিন্তু যদি জিরো থাকে কোনো সংখ্যা, সেটাকে কি করবে? 3টার মধ্যে কোনোটা জিরো থাকলে, মাঝখানে না, আবার পিছনে থাকতে হবে। 205 থাকলে কি মাঝখানে জিরো বাদ দিবে? তখন তার বাদ দিবে, কারণ 05 আছে। তাহলে একদম পিছনে যদি জিরো থাকে, তাকে বাদ দেওয়া, ঠিক আছে? এটা একটা প্রফেশনাল ওয়ে। আরেকটা বলছি কি, আপনার লাইনটা হচ্ছে এরকম 0.750, যেহেতু 3 ঘর কাউন্ট করছি, তাহলে এখন আমি ডাইমেনশনটা একটু দেখাই। এখান যেহেতু ছোট, এগুলা এরর গুলা বড়, আসলে সমস্যা না, এরর নিয়ে আমি এখনো কাজ করি নাই, সেজন্য ঠিক। এখন কি দেখাচ্ছে? আমি বলছিলাম কি কয়বার কাউন্ট করতে থাকে? 3 ঘর। তাহলে ওই যে লিডিংটা আমার কি সাপ্রেস করছে, কিন্তু ট্রেইলিং এ, সরি, ট্রেইলিংটা সাপ্রেস করছে, কিন্তু লিডিং এ কি আছে? জিরোটা আছে। কারণ আপনি যদি বলেন এই জিরোটাও না দেখান, তখন কি করবেন? জাস্ট এখানে এসে লিডিং অফ করে দিয়েছেন। আমার একক ছিল মিটার, সাপোজ মিটার, ওকে, 0.75 মিটার বোঝাচ্ছে, তাই তো? এখন জিরো সামনে পিছনে থাকলো বাদ, সামনে থাকলো কি বাদ। আচ্ছা, এখানে একটা ফ্যাক্ট আছে, এর কোনটা? কিসের জিরো? এখানে পূর্ণ সংখ্যা জিরো কোথায় থাকবে? 1-এর থেকে কম হইলে। না, ওইটা কেমনে বাদ দিবে? সংখ্যার দিয়ে তো বাদ দিবে। এটা হচ্ছে 0 দশমিক এত, তখন
এখানে এটা তো এই বাদ বাদ তো দেয় না, এই যে এখানে বাদ দিছে, বাদ তো দেয় না, বাদ দিবে না, সেই যে জিরো জিরো কি বাদ দিছে, ওটা এখান থেকে মাঝখান থেকে তো বাদ দিবে না। লিডিং বলতে কি বোঝাচ্ছে, একদম সবার সামনে, আমরা ওয়ানের থেকে কম হইলে আর কি। কোনটা? হ্যাঁ জিরো জিরো আর কি, 0 মানে একের থেকে সংখ্যা যদি একের থেকে কম হয়, তাহলে একের থেকে কম হইলে ডাইমেনশন এভাবে আসবে না, 0.সামথিং আসবে না, এই যে জিরোটা এটাই বাদ দিচ্ছে, এটাকে বলছে লিডিং। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ব্যাপার ঘটতেছে, তো এখন আপনি ডাইমেনশন দেখাচ্ছে 0.75 মিটার, এটা একটা প্রফেশনাল ওয়ে না যে এত 0.75 মিটার, কারণ আপনি বলতেছেন না আমার একক সব মিটারে থাকবে, যদি একের থেকে কম হয়, এই যে 0.75 একের থেকে কম হয়, তখন তুমি ওটাকে পরবর্তী এককে দেখাও, সেন্টিমিটারে দেখাও অথবা মিলিমিটারে দেখাও, তখন কি করবেন? এটা এটা এটাই এটা হচ্ছে মেইন টার্গেট। আমরা লিডিং ট্রেলিং বাদ দেওয়ার টার্গেট না, টার্গেট হচ্ছে এটা। দেন আমার মেইন ইউনিট কি? মিটার। এটা তো চেঞ্জ করব না। এখানে দেখেন যখন আমি লিডিং এ চেক করছি তখন এই দুইটা জিনিস কি হয়েছে, পপ আপ হবে। আমি যদি এটা অফ করে দিই, এগুলা কিন্তু কি অফ। তাহলে লিডিং যখন করবেন, লিডিং করলে এরা অন হবে, অন হইলে কিন্তু কাজ করবে না, এখানে ভ্যালু দিতে হবে। ঠিক আছে, কি ভ্যালু দিতে হবে? তাকে তাকে বলতে হবে যে লিডিং এ যদি জিরো থাকে, যেমন আমার 0.75 আছে, ঠিক আছে, আমি তাকে বলছি তুমি 0. এরকম দেখাচ্ছে, যে লিডিং এ দেওয়ার সাথে সাথে 0.75 দেখাচ্ছে মিটার, আমি তাকে বলছি এভাবে না দেখায় তুমি সেন্টিমিটারে দেখাও। তাহলে 0.75 মিটার মানে কত সেন্টিমিটার? হ্যাঁ কত? আচ্ছা এতগুলা বাদ দিয়ে 1 মিটার, 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। আমরা সেটাতেই থাকি। তাহলে এখানে যে সাব ইউনিট সাফিক্স, সাফিক্স কি কোন এককে কনভার্ট করতে যাচ্ছি? সেন্টিমিটারে। ওকে, তাহলে 1 মিটার, এটার সাথে এটা সম্পর্ক কি? সাব ইউনিট ফ্যাক্টরে সেটা দিতে হবে। তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এখানে 100 লিখবেন। এখন 100টা 8 ফিট 4 ইঞ্চি হয়ে যাচ্ছে, কেন বলেন তো? আমরা বলছিলাম ইঞ্চির সাথে বুঝতে শেষে, তাহলে 8 12 কত? 96, 4 যোগ করলে কত হয়? 100 হয়। 8 ফিট 4 ইঞ্চি কেন হচ্ছে? এটা 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 তো বুঝছেন, 100টা এটা এটা 100 থাকার কথা, কেন 8 ফিট 4 ইঞ্চি হচ্ছে কে বলতে পারবেন? দেখেন এখন কিন্তু 75 সেন্টিমিটার দেখাচ্ছে, তাই না? সত্য নিজে, ঠিক আছে। 8 ফিট 4 ইঞ্চি কেন দেখাচ্ছে 100 কে? আমাদের ইউনিট কি আছে সেটা দেখতে হবে। ইউএন লিখে এন্টার করলে আমার ইউনিট আর্কিটেকচার ইউনিট আছে, সেজন্য এটা তো ইঞ্চিতে বুঝবে, কিন্তু আমার ইউনিট কি আছে? ফিট ইঞ্চি কনভার্সন কখনো যায় যখন আমার এই ড্রয়িং ইউনিট আর্কিটেকচার অথবা ইঞ্জিনিয়ারিং থাকবে, এটা কোনো ইস্যু না। এখানে আমরা তো যেমন মিটারে কাজ করবেন, আপনি তো ডেসিমালে কাজ করবেন, তাই না? আমি এখানে ইঞ্জিনিয়ারিং আছে, ওখানে আর্কিটেকচার বোঝাচ্ছে, আমি একটা কাজে বিভিন্ন বোঝাচ্ছি, সেজন্য যদি এখানে ডেসিমাল থাকতো তাহলে কি ওখানে কিন্তু ওই 100টা 100 থাকবে আর কি, 100টা 100 থাকবে। ঠিক আছে, জাস্ট আমার ড্রয়িং ইউনিট আর্কিটেকচার থাকার কারণে 100টাকে সে কি করে দিচ্ছে 8 ফিট, কারণ যে আমি বলছিলাম যে তার ড্রয়িং এর ডাইমেনশন আমাদের এটা কম্প্যাটিবিলিটি করা আছে তার সাথে ইঞ্চির সাথে, সেজন্য 100কে সে ওকে, বুঝতে পারছেন নাকি? এটা হচ্ছে একটা ব্যাপার যে এই যে এখন আপনি যদি বলেন যে মিটারে কাজ করতেছেন, আপনার পরবর্তী ডাইমেনশনটা এখানে মিলিমিটার করুক, তখন কি করতে হবে? 1000 দিতে হবে, এটার সাথে এটা সম্পর্ক। ঠিক আছে, তখন ওকে দিবেন, এখানে সেট কারেন্ট করার দরকার, আমার যে মিলিমিটার হয়ে যাবে। ঠিক আছে, আর যদি আপনার মেন একক যদি হয় কি, মেন একক হচ্ছে আপনার সেন্টিমিটার, তাহলে মেন একক সেন্টিমিটার, তাহলে দশমিকের পরে হলে পরবর্তীটাতে যেতে হবে, তাই না? মিটারের ক্ষেত্রে আমার সেন্টিমিটারও ছিল, মিলিমিটারও ছিল, সেন্টিমিটারের পরেরটা কি অনলি মিলিমিটার, তখন কি করবেন? এখানে মিলিমিটার থাকবে, এখানে কত দিতে হবে? এখানে 10 দিতে হবে। ঠিক আছে, তাহলে সে কত সেন্টিমিটারকে এত মিলিমিটার দেখাবে। ক্লিয়ার? বুঝতে পারছেন ব্যাপারটা? এটা কিন্তু খুব একটা ভালো টেকনিক যদি আপনি ওরকম ইউনিটে কাজ করেন, ডেসিমাল ইউনিটে সেন্টিমিটারে কাজ করেন অথবা মিটারে কাজ করেন, তখন মিলিমিটার হলে তার কিছু দরকার নেই। মিলিমিটার হলে কি আপনার এখানে আসার দরকার আছে? হ্যাঁ, মিলিমিটারে তো আপনার 0 আসবে না, 0 মিলিমিটার তো 0.সামথিং মিলিমিটার তো আমরা কাউন্টই করবো না, তাই না? কারণ পূর্ণ সংখ্যায় কাউন্ট করবো সবসময় মিলিমিটারের ক্ষেত্রে, তখন আর লিডিং এর ব্যাপারটা আসবেই না, ট্রেলিং এর ব্যাপার আসতে পারে, 0 থাকলে বাদ দেওয়া, কারণ পয়েন্টের পরে তো আমরা নিবই না, তাহলে সে 0 আসবে কোত্থেকে? দশমিকের পরে তো কোনো গড়ে কাউন্ট করবো না মিলিমিটারের ক্ষেত্রে, প্রিসিশনই থাকবে না, তাহলে লিডিং এর ট্রেলিং এর ব্যাপারে আসবে না। ঠিক আছে, তো ওই জন্য মিলিমিটার আমরা সাধারণত মিটার মানে বড় গুলাতে পরবর্তী কোনো ইউনিট থাকলে তখন কি আসে, ওই যে সাব ইউনিট ব্যাপারটা আসে। অনেক সময় আমরা করি যে 0 পয়েন্ট এত না দেখায় তুমি পরবর্তী ইউনিটে দেখাও অথবা এর পরের ইউনিটে দেখাও,
তাহলে ফিল্ডে কাজ করতে কি হয়, সুবিধা হয়। তখন এই জিনিসগুলো কাজে আসবে। বুঝতে পারছি তো নাকি? খুব এইটা খুব সিম্পল জিনিস, কিন্তু ব্যাপার বুঝতে হবে আর কি। আচ্ছা, এখন এখন লাস্ট লাস্ট জিনিসটা বুঝি। এখন আপনি একটা ড্রয়িং করছেন ফিট ইঞ্চিতে, যেমন সাপোজ আমরা এই যে এখানে কাজ করছি ফিট ইঞ্চিতে, ঠিক আছে, ফিট ইঞ্চিতে কাজ করছি। এখন একজনে বললো আপনি কাজ করছেন ফিট ইঞ্চিতে, ওকে সমস্যা নাই, তুমি কাজ করছো ফিট ইঞ্চিতে, বুঝলাম, এখানে ভ্যালুটা ফিট ইঞ্চিতে না দেখায় আমাকে এটা মিলিমিটারে দেখাও। ড্রয়িং করছেন কিসে, করে ফেলছেন, ওকে। মানে আমি যদি এটাকে একটু চেঞ্জ করে দিই, জাস্ট চেঞ্জ করলে কোথায় আসবে? আচ্ছা, আমি এটাতে না করে আমি ওই যেটা ফিট ইঞ্চি আমরা কোনটা বানাইছিলাম, এটা বানাইছিলাম, তাই না? এটা 31টা বানাইছিলাম, এটা দিয়ে একটা ডাইমেনশন দিই, তারপর ওটার সাথে একটা পার্থক্যটা আমরা বুঝতে পারবো। মানে এটা অ্যাকচুয়াল ডাইমেনশন হচ্ছে 10 ফিট 9 ইঞ্চি। এখন আপনাকে বলছে যে তুমি এখানে আমাকে, সেখানে তো এটাতে দেখাইছো, তো আমার এভাবে দেখানোর দরকার নেই, আমাকে মিলিমিটারে কত আসবে ভ্যালুটা মিলিমিটারে দেখাও। ঠিক আছে, কোশ্চেন কিসে, ফিট ইঞ্চিতে করে ফেলছেন, সব ঠিকঠাক আছে। পরবর্তীতে বলছে তুমি জাস্ট কি করে দাও, ইউনিটটাকে চেঞ্জ করে দাও, ইউনিটটাকে জাস্ট চেঞ্জ, এখানে ডাইমেনশনটাকে জাস্ট চেঞ্জ করে দাও। সব ডাইমেনশনও বসাই ফেলছেন আপনি, এরকম ডাইমেনশন কি বসাইছেন, এখানে 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 সব জায়গায় আপনি ডাইমেনশন বসাইছেন। আমি এখানে কোনটাতে আছি, C31 এ আছে, ওকে। একটু বুঝবেন, এটা খুব সিম্পল টেকনিক। এখানে দুইটা আমি ডাইমেনশন পাশাপাশি দুই দিকে দুইটা ডাইমেনশন দিয়ে বুঝি। আমি ডাইমেনশনও বসাই ফেলছি, ডাইমেনশন স্টাইলে 31 ডাইমেনশন স্টাইলে বসাই ফেলছি। এখন আপনাকে বলছে তুমি এই ডাইমেনশন গুলোকে কি করে দেন, আপনি মিলিমিটারে দিয়ে দাও, মিলিমিটারে করে দাও, তখন কি করবেন? হ্যাঁ হ্যাঁ, তখন আসবে কি ওই যে স্কেল ফ্যাক্টরটা। প্রথম কথা হচ্ছে মডিফাইতে আসবো, প্রথম কি করতে হবে, মিলিমিটারের জন্য ডেসিমাল করে দিব, ওকে। প্রিসিশন তো 0 করব, এটা ঠিক আছে। তারপরে সাফিক্সে যদি মিলিমিটার লিখতে চান মিলিমিটার লিখতে হবে। আপনি এখানে একটা স্পেস দিতে পারেন, যদি সংখ্যার পর একটা জায়গা চলে যায় মিলিমিটার দিতে চান, একটা স্পেস দিয়ে মিলিমিটার লিখতে পারেন, তাহলে সে ডাইমেনশন দেওয়ার পর একটা স্পেস নিবে আর কি, সেটা আমরা করতে পারেন, ওকে। এই জায়গা জাস্ট চেঞ্জ করতে হবে, শুধুমাত্র একটা চেঞ্জ। কি করব, কি এই স্কেল ফ্যাক্টর কত করতে হবে? হ্যাঁ, ওই যে বলছি, ওই যে অটোক্যাডের আমার যে মডেল স্পেসটা সেটা কম্প্যাটিবিলিটিতে আছে, ইঞ্চিতে আছে, সে সব সময় ভ্যালুকে ইঞ্চি বুঝে। তাহলে আমার ইঞ্চি থেকে কোথায় আনতে হবে, মিলিমিটার আনতে হবে। তাহলে 1 ইঞ্চি সমান 25.4 মিলিমিটার, 25.4 মিলিমিটার, ওকে করলাম। ভ্যালু গুলা একটু মাথায় রাখেন, এটা কত ফিট, 12 ফিট, মাথায় রাখেন। 12 ফিটকে এবার কনভার্ট করেন, 12 ইঞ্চি না, তাহলে 12 ইন্টু 12 কত হয়, 144 ইঞ্চি। 144 কে 25.4 দিয়ে গুণ করেন, সাতান্ন না হয়, এখানে দশমিক যেহেতু আছে, প্রিসিশনের ব্যাপার আছে, সেজন্য কি পরবর্তী পূর্ণ সংখ্যা বাদ দিছে আর কি, ঠিক আছে। তাহলে হয়েছে, আমাকে কিছু করতে হয়েছে, জাস্ট কি করছে, ওই স্কেল ফ্যাক্টর চেঞ্জ করে দিচ্ছি। কারণ আপনাকে বলছে তুমি এটা সেন্টিমিটারে দেখাও, ড্রয়িং করছেন ইঞ্চিতে, কিন্তু বলছে কি সেন্টিমিটারে দেখাও, তখন কি করবেন, 2.54। 1 ইঞ্চি সমান, ইঞ্চির সাথে মাথায় রাখতে হবে, কার সাথে সম্পর্ক, ইঞ্চির সাথে, যেহেতু আমার স্ক্রিনটা স্ক্রিন কম্প্যাটিবিলিটিতে আছে, ওকে। তাহলে সে ওই যে 100 কমে আসবে আর কি, মানে 10 কমে আসবে, মানে 10 দিয়ে ভাগ করে দিবে আর কি। মিটারে হইলে 0.0254 আসতে হবে। 2.54 কে আর কত দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে, 1 সেন্টিমিটার না, অথবা 25.4 কে 1000 দিয়ে ভাগ করলে 0.0254 আসে, তখন মিটার আসবে, তাই না? আমি সেটাও দেখাই যে মিটার, আপনাকে বলছে কিসে দেখাও, এটা তুমি মিটারে দেখাও, তখন এখানে করবেন কত, 0.0254, ওকে, প্লাস 4 মিটার, তাই না? মানে এখানে কোনো প্রিসিশন আসতেছে না, তাহলে প্রিসিশন মিটারের ক্ষেত্রে কি দেখাইতে হবে, মিটারের ক্ষেত্রে প্রিসিশন দেখাইতে হবে, 2 ঘর পর্যন্ত দেখাইলাম, তাহলে ভ্যালুটা 3.66 মিটার, ঠিক আছে। দেখেন এতক্ষণ প্রিসিশন না দেখাতে কত দেখাচ্ছিল, 4 দেখাচ্ছিল, তাহলে মিটারের ক্ষেত্রে কি দেখাইতে হবে, মিলিমিটারের ক্ষেত্রে প্রিসিশন বাদ দিতে বলছে, সেন্টিমিটারের মধ্যে 1 ঘর, মিটারের ক্ষেত্রে 2 ঘর, যেহেতু 3.66, তখন সে বুঝবে 3 মিটার 6 সেন্টিমিটার 6 মিলিমিটার, তাই না? ক্লিয়ার? এটা খুব সিম্পল একটা টেকনিক। এটার আরেকটা টেকনিক আছে, সেটা আমরা পরে দেখবো, প্রিন্টে গিয়ে দেখবো,
ঠিক আছে, খুব সিম্পল টেকনিক, কিন্তু আপনার একটা ড্রয়িংকে খুব ইজিলি কি করতে পারতেছেন, ইয়াতে চেঞ্জ করতে পারতেছেন। ওকে, তাহলে আমরা আপাতত আজকে এতটুকুতে শেষ করে দিই। জাস্ট একটাই জিনিস বুঝলাম, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আর এগুলো আমি আগামী ক্লাসে একটু বলে দিব। খুব সিম্পলি আমরা শেষ করতে পারবো। তারপর ডাইমেনশন গুলো কিভাবে বসাবো, কি কি টেকনিক আপনাকে ইউজ করতে হবে, সেগুলো আমরা দেখবো। ওকে।